করে নেব। ওকে, তো ফার্স্ট থিং যেটা হচ্ছে কি যে আমাদের মার্কেটটা কিভাবে আজকে রিঅ্যাক্ট করলো। তো যে স্ট্রাকচার পয়েন্টগুলো যেভাবে আমাদের থাকে প্রত্যেকটা দিন, যে ডিরেকশনাল স্ট্রাকচার পয়েন্ট, সেখান থেকে কিভাবে ছিল নিফটিকে যদি ক্লিয়ারলি দেখি, তাহলে নিফটির 15 মিনিটের স্ট্রাকচার পয়েন্ট যেভাবে আমাদের কাছে ছিল, তো ক্লিয়ারিটির সাথে আমি আজকের মর্নিং এর পিকচারেও পোস্ট করে দিয়েছিলাম যে দিস ইজ দ্য স্ট্রাকচার পয়েন্ট। আর এই স্ট্রাকচার পয়েন্টের থেকে, কারণ আজকে স্ট্রাকচার পয়েন্টটা এই কারণেই তাড়াতাড়ি দিয়ে দিয়েছিলাম যে মার্কেটে আজকের, আমিও সেটা অনেকটা পরেই জানতে পেরেছি যে আজকের আরবিআই পলিসি ছিল, ঠিক আছে। তো দেখো, ট্রেড করতে হলেই পলিসি কবে রয়েছে কি রয়েছে সব জানার দরকার পড়ে না, রাইট। সঠিক লজিক জানার দরকার পড়ে। আমার ট্রেড শেষ হওয়ার পরে জানলাম আরে এত বড় মুভ হচ্ছে কেন, পরে জানলাম যে আরে ভাই পলিসি কিছু সামথিং ছিল, রাইট। তো জিনিসটা যেটা কি যে দেখো স্ট্রাকচার পয়েন্ট যেটা ছিল, এটা ছিল ব্যাংক নিফটি স্ট্রাকচার পয়েন্ট। তো ব্যাংক নিফটি স্ট্রাকচার পয়েন্ট দেখতে পাচ্ছ, এটা একটা ব্লু এরিয়া, রাইট। এই ব্লু এরিয়ার কাছ থেকেই মার্কেট উপরে পুশ করে। আর যদি নিফটির স্ট্রাকচার পয়েন্টটা দেখি, দিস ইজ এ গ্রিন এরিয়া, রাইট। আর সেই গ্রিন এরিয়ার তলাতে পুরো একেবারে জমিন খালি ছিল নিচের দিকে ঘুষে যাওয়ার জন্য, একদম নিচের দিকে ফেলে দেওয়ার জন্য। কিন্তু কি করলো মার্কেট, এবার লজিক্যাল আমরা কি করলো মার্কেট সেটা দেখার চেষ্টা করবো। প্রথম দেখবো কি নিফটিতে কি করেছিল, সেই স্ট্রাকচার পয়েন্টকে এক চুলও আমি এদিক থেকে ওদিক নড়াইনি, রাইট। একটু বিন্দু এদিক থেকে ওদিক নড়ানো হয়নি। তো সেই স্ট্রাকচার পয়েন্টকে দেখো মার্কেট একটি বারের জন্য ডব্লিউআরসি দিয়ে ব্রেকডাউন করতে পারেনি। অ্যান্ড লুক এট দ্য থিংস, যে মার্কেট কোথা থেকে এলো, সে যদি দেখো যে আমাদের কিটের জায়গা থেকে, যে গ্রোয়িং বুল প্রাইস অ্যাকশন কিটের ডেল্টা লাইনের কাছ থেকে মার্কেট একটা ট্রেড পেতে পারতে, বিন্দাস তুমি স্ট্রাকচার পয়েন্ট অফ দি ট্রেড পেতে পারতে। মার্কেট কোথায় ছিল, পিডিএইচ পিডিএল এর মধ্যেকার মার্কেট ছিল, আন্ডারস্টুড। তো কি করলো মার্কেট, দেখো স্ট্রাকচার পয়েন্টকে ব্রেক করে আর ওখান থেকেই সে ট্র্যাপ দিয়ে দেয়। ওকে, সো স্ট্রাকচার পয়েন্টকে ব্রেক করে, দিস ইজ দ্য স্ট্রাকচার পয়েন্ট ব্রেক। আর তারপরে সঙ্গে সঙ্গে এখান থেকেই সে ট্র্যাপ করে দেয়। আর ট্র্যাপ ক্যান্ডেলটা অনেক লম্বা ছিল ট্র্যাপ ক্যান্ডেলটা, রাইট। অ্যান্ড তারপরে মার্কেট একবার রিটেস্ট করতে আসে এখান থেকে, তারপরে লুক অ্যাট দ্য স্পাইক, রাইট। কোথায় মার্কেট বেরিয়ে চলে যায়, রাইট। তো তুমি যদি দেখো লজিক্যালি জিনিসগুলোকে দেখো, তাহলে অবশ্যই এখানে একটা স্ট্রাকচার পয়েন্টও দেখতে পাবে। এমনি মার্কেট ছুটে যায়নি, একটা বিগ বায়ারের কাছে এসছে সে, 15 মিনিটের লজিক্যাল একটা স্ট্রাকচার পয়েন্টের কাছে এসছে সে, সেখানে একটা হায়ার লো স্ট্রাকচার বানিয়েছে, দিয়ে সে ট্র্যাপ করেছে। এমনি এসে করে চলে যায়নি, এখানে কিছু সেলারকে ইনফ্লুয়েন্স করেছে যে চল ভাই তোদেরকে এত দূর অবধি ভালো প্রফিট দেবো। কিছু সেলারকে এখান থেকে ইনফ্লুয়েন্স করিয়েছে, চল ভাই আরো নিচে নিয়ে যাবো। অ্যান্ড এগেন ব্রেকডাউন করিয়েছে, একটা স্পাইক দিয়েছে পুটের দিকে। লুক অ্যাট দা, সবাইকে একেবারে পাম্প ডাউন করে মার্কেট উপরের দিকে ভেঙে গেছে। এইচডিএফসি ব্যাংক ক্রসিং, ওটা কোনো এ লেভেল ছিল, সুইং লেভেল ছিল, সুইং লেভেল ক্রস করছে তাই অ্যালার্ট আসছে, রাইট। সো কি করলো এখান থেকে, এন্ড আলটিমেট দেখতে পেলে কি যে মার্কেটটা সুন্দরভাবে একটা রিটেস্ট করতে আসে এখান থেকে ডেল্টার কাছে। অ্যান্ড রিটেস্টের সময় এখান থেকে তুই দেখতে তোমার এসএলটা কিন্তু একেবারে ছোট হয়ে গেছে, রাইট। 26 পয়েন্টের কাছাকাছি এসএল হয়ে গেছে। এই সেটআপ তুমি এখান থেকে বিন্দাস একটা ট্র্যাপ স্ট্রাকচারের কাছ থেকে ইউজ করতে পারতে, বিন্দাস। এটা নিফটির ক্ষেত্রে এই ট্রেড প্ল্যান বিন্দাস সুন্দরভাবে ইউজ করা যেত। এবার ব্যাংক নিফটির ক্ষেত্রে কি করেছিল মার্কেট, ব্যাংক নিফটির ক্ষেত্রে দেখিয়ে দেবো, ডান দিকেই রয়েছে ব্যাংক নিফটি। তো ব্যাংক নিফটি একেবারে লজিক্যাল সেটআপ দেয়। লজিক্যাল সেটআপ কিভাবে আসে, ঠিক একই রকম ভাবে যদি ব্যাংক নিফটিতে দেখো 3 মিনিটে দেখো, যদি যে দেখো ব্যাংক নিফটি কি করে, প্রথম নিজের ডে হাইকে ব্রেক করে, ঠিক আছে। তো ডে হাইকে ব্রেক করার পরে সঙ্গে সঙ্গে ডে হাই থেকে মার্কেট কি করে দেয়, ট্র্যাপ করে দেয় কি যে কটা, এই জন্য বলে না রিটেল প্লেয়ার জানে না কোথা থেকে ওরা কি ব্রেকআউট হচ্ছে, ডে হাই ব্রেকআউট হচ্ছে, ডে হাই ব্রেকআউটে ট্রেড করে। তো ডে হাই ব্রেকআউটে পিডিএইচ পিডিএল এর মাঝখানে আমি সবসময় কি বলি, ডোন্ট ট্রেড, যা ব্রেক করলো কাউকে ট্র্যাপ করতে দাও তারপরে গিয়ে ট্রেড করো, রাইট। তো ডে হাই ব্রেকআউটে দিস নট এ ট্রেড, দিস ইজ দ্য আসলি ট্রেড, রাইট। তো এখান থেকে এত দূর অবধি একটা টার্গেট পাই, প্রথম টার্গেট ডান হয়ে যায়। অ্যান্ড তারপরে মার্কেট পিডিএল এর তলার থেকে যদি বলি 1 মিনিটে ট্রেডটা ধরতে পারার মতন সময় দেয়নি, রাইট। এত জোর স্পাইক আসে, ধরতে পারার মতন সময় দেয়নি, যে এই জায়গা থেকে সে কিন্তু পিডিএইচ অবধি পুরো ছুটে চলে যায়, পিডিএইচ কে হালকা করে টাচ করে এন্ড এগেইন এসে করে পিডিএল কে ব্রেকডাউন করে। বাট আলটিমেট দেখো যে মার্কেট এখানে 15 মিনিটে কি করেছে, 15 মিনিটে করে কি একটা বড় সুন্দর একটি দোজি ক্রিয়েট করে দেয়, একদম উপর নিচে করে একটা দোজি 15 মিনিটে ক্যান্ডেল ক্রিয়েট করে দেয়, রাইট। তো আলটিমেট এত বড় পাম্প আপ পাম্প ডাউন করে দেওয়ার পরে তোমার কি চাই, এটাই চাই না যে মিনিমাম একটি 15 মিনিটে ক্লোজিং দিয়ে দিক, তারপরে আমি একটা কোনো ডিরেকশনাল দেখবো যে পিডিএল এর তলায় একটা 15 মিনিটে ক্লোজিং দিক। দেখো কোনো ক্লোজিং দেয়নি, যখনই মার্কেট 1 মিনিটে আবার ঘুরতে শুরু করে তখনই এখান থেকে আর নিজেকে সামলাতে পারিনি, আমি ঢুকে গেছি যে এত ভোলাটিলিটি কি হবে, ঢুকে গেছি এই জায়গায়, পুশডাউন করে নিয়েছি। আর তারপরে ফার্স্ট লট প্রিভিয়াস মান্থ হাই এই জায়গায় ছিল, যে প্রিভিয়াস মান্থ হাই থেকে এক লট, কারণ এই ভোলাটিলিটিতে তুমি যে
একেবারে কনফিডেন্সের সাথে কোয়ান্টিটি। আর ট্র্যাপ সেটআপ কখন আসে? ট্র্যাপ সেটআপ সকাল সকাল আসছিল। দিস ট্র্যাপ ওকে ঠিক আছে, তবু এটা 10টা 5-এর দিকে ঘটেছিল, 9:30 ফটায় ঘটতো, যেমন এই জায়গায় ঘটনাটা ঘটেছিল সেই দিন যে ঘটনাটা ঘটেছিল পিডিএল এর কাছ থেকে। দিস ইজ দ্য এরিয়া। এই ট্র্যাপ কটার সময় ঘটেছিল? এই ট্র্যাপটা ঘটেছিল সকালবেলা। কটার সময়? একেবারে দেখো 9:54 9:55, যে আমাদের মোমেন্টাম সেটআপের টাইম। বাট এমন একটা টাইমে মার্কেট পুশ আপ করছিল যে এত বড় ভোলাটিলিটির পরে কোয়ান্টিটি ইউজ করার মতন জায়গাটা একটা ছিলই না, রাইট? তো এই জন্যই হয় কি এখান থেকে যে স্মল কোয়ান্টিটি নেই আর জাস্ট মার্কেট থামতে দেয় না, এখানে এসে ব্রেক করে একেবারে। তো সেটআপ একেবারে ছবির মতন পরিষ্কার, জলের মতন সহজ, শুধু জাস্ট কি নিজেকে 1 লট 2 লট নিয়ে করে নিয়ে করে প্র্যাকটিস করে করে এগোতে হবে। ভাই মার্কেট হচ্ছে এমন একখানা জিনিস, সেটআপে যখন তুমি ট্রেড নেবে তোমাকে কখনো বেশি প্রফিট দেবে, কখনো কম প্রফিট দেবে, বাট তোমাকে সেটআপ সবসময় ইউজ করে চলতে হবে, সেটআপকে সবসময় এক্সিকিউট করতে হবে, তবে গিয়ে সেটা কিন্তু লজিক্যাল জায়গাটা আউটপুট আসবে। থোড়ি না তুমি কোনোদিন জেনে বসে থাকবে কোন ট্রেড তোমাকে কত বড় প্রফিট দেবে, কোন ট্রেড তোমাকে কত বড়। এই যে কালকের যে নিফটির স্পাইকটা পেয়েছিলাম, নিফটির স্পাইকটা থোড়ি না জানতাম যে আমাকে এরকম উপর অব্দি ভাগিয়ে দেবে মার্কেট। ভাই এসছে ট্রেড, ঠিক আছে, কিছু কোয়ান্টিটি আর হোল্ড করছি, ঠিক আছে ভাই প্রফিট আছে, চলো চলো এই জায়গাটা এরকম ভাবে ছুটে যাবে, কে জানতো, কার জানা ছিল? বাট সেটআপে ট্রেড নিয়ে করে যখন তুমি প্রফিটকে হোল্ড করতে থাকবে যে না ঠিক আছে চলবে আমার, যতক্ষণ পর্যন্ত না এম লাইনের তলায় বা যতক্ষণ পর্যন্ত না মার্কেট কোনো স্ট্রাকচার ব্রেকডাউন করে দেয় যে আমার ট্রেড এখান থেকে এসছে, আরে ভাই কমসে কম স্ট্রাকচারটা তো একটা ব্রেকডাউন কর, তারপরে তো আমি এক্সিট করবো আমার ট্রেডটাকে। তো যখন এই জিনিসগুলোকে তুমি ফলো করবে স্টেপ বাই স্টেপ, আর এগুলোকে একদিনে হয়ে যায় ভাই আমি স্ট্রাকচারকে ফলো করছি, প্রফিটের দিকে তাকিয়ে বসে আছি, প্রফিটকে হোল্ড করতে পারছি, প্রফিট 5,000 থেকে 3,000 নিয়ে চলে এলো, 25,000 থেকে যখন আবার 12,000 10,000 দেখবে তখন গায়ে লাগে আর নিজের মধ্যে পেশেন্স তৈরি হয় না। বাট হ্যাভ টু কিপ ইট, তোমার মধ্যে এইভাবেই ডে বাই ডে, একদিনে কখনো এটা তৈরি হবে না, স্টেপ বাই স্টেপ কোয়ান্টিটিকে এক্সিকিউট করে 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 এগোতে হবে। যে আমি যদি বলি একদিনে আমি আমার এই প্রসেসকে তৈরি করতে পারছি, নো, নেভার পসিবল। এটাকে কি হয়েছে ভাই স্টেপ বাই স্টেপ, কখনো এতটা নিতে পেরেছি, কখনো এতটা নিতে পেরেছি, এখন কি জায়গাটা তৈরি হয়েছে ভাই ঠিক আছে চলো হোল্ড করতে করতে যাবো, কি আছে আর কি আছে আর কি আছে আর, রাইট? তো লজিক্যালি আমাদেরকে সবসময় কি যে পিএনএলটাকে দেখতে হবে কোথায়, যে 1:1 অবধি আমরা পাচ্ছি কিনা, আর 1:1 যখন হিট হয়ে যাবে তখন কিন্তু আর ভাবার কোনো জায়গা থাকে না, রাইট? তখন মার্কেটের হাওয়ালে আমাদেরকে ছেড়ে দিতে হয় যে ভাই তুমি যতটা দেবে তারপরে আমি দেখছি, কারণ আমার কাছে জায়গা খালি আছে। ট্রেড দেবে কখন? ট্রেড দেবে তখনই না যখন মার্কেটের কাছে জায়গা খালি থাকবে। এই যে দেখো নিফটি ওপরের দিকে ছুটছে, নিফটির তো এই স্ট্রাকচার পয়েন্টটাও তো আমি দিয়েছিলাম, ডব্লিউআরসি বা পিডি যে নিচ্ছে সেও প্রফিট পেয়েছে, এই স্ট্রাকচার পয়েন্টটাও তো আমি নিফটিতে দিয়েছিলাম। তো দেখো এই স্ট্রাকচার পয়েন্ট থেকে নিফটি যখন দিয়েছিলাম, দেখো আপার স্ট্রাকচার পয়েন্ট, এন্ড অফ দ্য ডে অবধি দেখবে মার্কেট দুকে 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 আপার স্ট্রাকচার পয়েন্ট অবধি চলে যাবে বিন্দাসে, রাইট? মার্কেট আলটিমেট আমাদের স্ট্রাকচার পয়েন্টকে স্টেপ বাই স্টেপ এই কারণে এত বেটার ভাবে ফলো করে, কারণ আমরা মার্কেটের নয়েজকে 80% অ্যাকুরেসি দিয়ে করে রিডিউস করে দিতে পারি। যেখান থেকে লজিক্যাল এরিয়ার মুভগুলো আসবে, যেখান থেকে লজিক্যাল এন্ট্রিজ আসবে, সেগুলো ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যায় আমাদের কাছে, রাইট? দেখো 15 মিনিটের স্ট্রাকচার পয়েন্ট কতটা পাওয়ারফুল। কালকের দিনেই নিফটি ওখান থেকে সাপোর্ট নিয়ে বসেছিল, কালকের দিনেই নিফটি এখান থেকে বাস বানিয়ে বসেছিল, ওখান থেকেই মার্কেটের জাস্ট বুম হয়ে গেল, ওখান থেকেই মার্কেট জাস্ট বুম হয়ে গেল। ব্যাংক নিফটিতেও দেখো মার্কেট ওপর থেকে পড়ার পরে জাস্ট পিডিএল এর কাছাকাছি এসে করে ডে ক্লোজ করে দিয়েছিল, ওখান থেকেই মার্কেট বুম হয়ে গেল। এবার বাকির আরবিআই রেপো রেট কি করেছে ওসব জেনে কোনো লাভ নেই, রাইট? ওসব জেনে কোনো লাভ নেই, কারণ জেনে কি লাভটা, ওইসব জেনে কি থোড়ি আমাদের প্রফিট, আমাকে লজিক্যাল জায়গায় এন্ট্রি নিতে পারলে তবে প্রফিট হবে। আর রেপো রেট এই ঠিক আছে তার কারণেই ঘটে গেছে মুভ, এত বড় রেপো রেট কম করে দিয়েছে, হোয়াট এভার দ্য থিংস হ্যাপেন, রাইট? তো তার জন্য এত বড় মুভ ঘটে গেছে। তো সেটা জেনে করে আমি যখন ট্রেড করতে হবো তখন আলটিমেট আমাকে দুনিয়ার সমস্ত নিউজের উপরে নজর রাখতে হবে, কোন নিউজটা কোথায় আসছে, কোন নিউজটা কোথায় আসছে, এই তোমাদের ব্যাকগ্রাউন্ড নাম্বার শিখিয়েছি। কিছু পাবলিক তো আসবে না, আরে ভাই 56,000 না কত, হ্যাঁ 56,500 ব্রেক হয়ে গেছে, চলো 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 ট্রেড নেই। বাট আলটিমেট হোয়াট ইজ হ্যাপেনিং, তোমার ট্রেড এখান থেকে হয়েছে, তোমার ট্রেড এখান থেকে নয়, এখান থেকে নয়। তুমি একটা কল অপশনকে বাই করছো হু, যে 500 থেকে চলে গেছে কোথায় 1000, 500 পয়েন্ট হ্যাভ বিন ইনক্রিজ, 500 পয়েন্ট ইনক্রিজ করে গেছে। রিটেল প্লেয়ার এখন এসে করে ট্রেডের প্ল্যান করবে, লেট ইট ডিক্রিজ, আসতে দাও এম লাইনের কাছে অপশনকে, অপশন যখন আবার এম লাইনের কাছে পৌঁছবে তখন নয় কিছু একটা প্রাইস অ্যাকশন প্ল্যান করবে এখান থেকে। বাট আলটিমেট যদি বলি যে এই জন্যই তো আমাদের কিটগুলো এতটা পাওয়ারফুল হয়। এই যে দেখো দ্বিতীয় ট্রেডটা তো আমাকে নেওয়ার সুযোগ দেয়নি, প্রথম ট্রেডটা এই যে বললাম না নেওয়ার সুযোগ দেয়নি, দেখেছো কিভাবে উল্টো স্পাইক করে ভেঙে গেছে। বাট সেকেন্ড ট্রেডটা ওটাই ছাড়বো কেন, আমাকে সুন্দরভাবে সুন্দরভাবে কাপ্পার উপরে একেবারে ক্লোজিং দিয়ে দেয়, সুন্দরভাবে ক্লোজিং দিয়ে দেয়। আর লুক এখান থেকে সোজা এক্সিকিউট, দিস ইজ দ্য পাওয়ার অফ কিট, এটাই হচ্ছে কিটের পাওয়ার। কিটকে লজিক্যাল জায়গায় ইউজ করতে হবে।
অ্যান্ড আলটিমেট কন্ডিশনটা বোঝো, যে ক্যান্ডেল আমাকে 10টা 21-এ কাপ্পার উপরে পুশ করছে, অ্যাট দ্য সেম টাইম 10টা 21-এর ক্যান্ডেল আমাকে ডেল্টা ইনক্লুডিং কাপ্পার নিচে পুশ করে দিচ্ছে। পুট এটুকু বোঝানোর চেষ্টা করছে বিগ সেলার হ্যাজ বিন এন্টার্ড। বিগ সেলাররা পুটকে সেল করার জন্য ঢুকে গেছে এর মধ্যে, অ্যান্ড বিগ বায়াররা কল বাইং করার জন্য ঢুকে গেছে এর মধ্যে। তাই জন্যই তো ট্র্যাপ হয়েছে। এমনি এমনি তো হবে না না, এমনি এমনি তো পিডিএল থেকে মার্কেট পুশ ডাউন করাবে, কিছু সেলারকে ইনফ্লুয়েন্স করবে, দিয়ে বলবে তারপরে বেরো, রাইট? এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট পার্ট। যখন আমরা এর সাথে সাথে কিছু কিছু জিনিস, যেমন যে আমাদের এই কিটের কম্বিনেশনটা, এই যে দেখো নিফটির ক্ষেত্রেও যে ঘটনাটা ঘটলো, রাইট? নিফটির ক্ষেত্রেও যে দেখো নিফটি একটি বারের জন্য যে ক্যান্ডেলটা পুশ করেছিল তার লোকে ব্রেকডাউন করেনি, ওখান থেকে আবার এম লাইনের উপরে গেছে, আর ওখান থেকেই পুরো বুম হয়ে গেছে নিফটি। দেখতে পাচ্ছ এম লাইনের উপরে পুশ করেছে, ডেল্টা অবধি তোমার ফার্স্ট টার্গেট। ডেল্টা যখন ডব্লিউআরসি দিয়ে ব্রেক করে দিচ্ছে, কিসের চিন্তা? তখন তো পাগল হয়ে যাবে। 174 থেকে 273, ভাই কোন দিন কোন কল দ্বিগুণ তিনগুণ চারগুণ হয়ে যাবে ডেল্টার উপরে তুমি জানতে পারবে না। বাট ডেল্টা এই জন্যই এতটা পাওয়ারফুল আইডেন্টিফিকেশন, যে ডেল্টার উপরে প্রাইস যখন ভাগছে, বিশেষ করে অপশন প্রাইস, সামথিং কিছু তো করবে আজকে, কিছু তো একটা পাওয়ারফুল নিয়ে আসার চেষ্টা করছে, রাইট? তো এটাই ইম্পর্টেন্ট জিনিস, যে আমাদের ট্রেডিং এ যে আমাদের এ তো সকাল সকাল মানে এ তো এখান থেকেই ডেল্টার উপরে দেখতে তো 600 কল 900 হয়ে গেছে। তাই জন্যই তো বলি আমি যে ডেল্টার উপরে অপশন প্রাইস 3 গুণ 4 গুণ পর্যন্ত হয়ে যেতে পারে, 2 গুণ 3 গুণ 4 গুণ হয়ে যাবে অপশন প্রাইস ডেল্টার উপরে, রাইট? তো ডেল্টা গ্রোয়িং বুল কিটের মধ্যে ডেল্টাটা এই কারণে এতটা ইম্পর্টেন্ট পার্ট একটা। আর এখানে ব্যাংক নিফটি কি ডেল্টার উপরে যায়নি? ব্যাংক নিফটি ইজিলি ডেল্টার উপরে ভাগছে। প্রথম ক্যান্ডেল এই ক্যান্ডেল থেকে 5 মিনিটেই করে দিয়েছে, 3 মিনিটেও দেখো যদি ট্র্যাপ আগে এসছে, ডেল্টাকে একটু পরে ব্রেক করেছে, রাইট? 3 মিনিটেও মার্কেট সুন্দরভাবে উপরে পুশ করে বেরিয়ে চলে গেছে। তো আলটিমেট জিনিসটা হচ্ছে সেটআপকে আমাদেরকে লজিক্যাল জায়গায় যখন আমরা এক্সিকিউট করব, স্মল কোয়ান্টিটির সাথে এক্সিকিউট করব, উইথ অল রুলস, অল ডিসিপ্লিন, যা 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 রয়েছে সমস্ত কিছু আমাদের কাছে যখন মাইন্ডের মধ্যে ঠিক থাকবে, ভাই এক্সিকিউট করব। আর দিনে বেশি ট্রেড নয়, রাইট? আমাদের দিনে বেশি, আমাদের সেটআপে দিনে বেশি ট্রেড করতে হয় না, দিনে একটি কি দুটি ট্রেড বাস, আর কিচ্ছু বেশি দরকার পড়ে না। দিনে ম্যাক্স একটি কি দুটি ট্রেড। কি আছে, এখন তো মার্কেট এত উপরে বেরিয়ে চলেছে, সেখানে কি আমি এখন ব্যাংক নিফটিতে বাইং সেটআপ এটা ওটা প্ল্যান করব? কিচ্ছু দরকার নেই। যেখানে সেখানে ট্রেডিং করাটার জন্যই কি তোমরা গ্রোয়িং বুলে কখনো জয়েন করো না, রাইট? যেখানে সেখানে ট্রেডিং করার এটা জায়গা নয়, রাইট? তোমার ট্রেড যদি করার জায়গা ছিল তো নেভার, এই যে বলছো যে ঠিক আছে আমি যে আমাদের যে সেটআপ ডব্লিউআরসি বা পিডিএইচ, বাট ডব্লিউআরসি বা পিডিএইচ হওয়ার আগে মার্কেট এখান থেকে 400 পয়েন্ট মুভ করে চলে এসেছে উপরের দিকে, রাইট? 300 পয়েন্ট উপরের দিকে মুভ করে চলে এসেছে। আর দিস ইজ নেভার লজিক্যাল হতে পারে না। তোমার লজিক্যাল এন্ট্রি তো এখানেই ছিল, এখান থেকে তুমি টার্গেট প্ল্যান করবে। আন্ডারস্টুড? সো মার্কেটে আমাদের 300 কলকে 550 600 হয়ে যাওয়ার পরে বাইং করার মেন্টালিটি, দ্যাট ইজ সামথিং রিটেল প্লেয়ার। আর যখন 350 তে রয়েছে 348 352 360, তার মধ্যে ঢুকে যাওয়ার যে মাইন্ডসেট, দ্যাট ইজ কল বাই অ্যাট লো সেল অ্যাট হাই, বাই অ্যাট লো সেল অ্যাট হাই। সেটাকেই বলে বাইতে লোতে বাই করা আর সেল করা হাইতে। বাট লোকেরা দেখতে পায় কখন? যখন 300 কল 600 হয়ে যায়, যখন 300 কল আরে কল অপশন এতটা ভেঙে গেছে, তখন গিয়ে করে সে ট্রেড করার মাইন্ডসেট তৈরি করে। বাট কল অপশন যখন ভাগছিল তখন আলটিমেট সিগন্যাল তো আমাদেরকে দিয়েছে এখানে, I am getting above kappa is equal to the intraday average price, intraday average price এর উপরে পুশ করেছে ইনক্লুডিং ট্র্যাপ করে। ইট ইজ সামথিং পাওয়ারফুল না? আর পাওয়ারফুল বলেই পাওয়ারফুল রিটার্ন আসবে। ক্লিয়ার? তো কারা কারা কোথায় কোথায় ট্রেড নিয়েছিলে, এবার আমাদের যে সমস্ত ট্রেডগুলো ছিল সেগুলো আলটিমেট আলোচনা করে দিলাম। মার্কেটে কি কি হতে পারতো, কিভাবে ট্রেড হতে পারতো, কি কি লজিকে হতে পারতো ট্রেড। ক্লিয়ার? নিফটির ক্ষেত্রে একই জিনিস। দেখো তুমি যদি আজকে সেলার হতে চাইতে, তো দেখো তোমাকে বিন্দাস সেল করার জন্য দিয়েছে সুযোগ, যে ভাই তুমি বিন্দাস সেলার হয়ে যাও, বিন্দাস। এখান থেকেও দেখো তোমাকে বিন্দাস সেল করার সুযোগ দিয়েছে, ডেল্টার কাছে গেছে, রিটেস্ট নিয়েছে, এক্স্যাক্ট পিন পয়েন্ট চার্ট, একবারে পিন পয়েন্ট ডেল্টার কাছে গেছে, রিটেস্ট নিয়েছে, ডেল্টার থেকে সুন্দরভাবে মার্কেট ধসে গেছে। কোথায়? 153 থেকে তুমি যদি একটা কল ক্রেডিট পুট ক্রেডিট ইউজ করতে, তাহলে তোমার 150 থেকে এখান থেকে কোথায় চলে আসবে? 75 76। ওকে, তো 75 76। তো আলটিমেট এটাই ব্যাংক নিফটিতে দেখো একটা একটা 550 টাকার পুটকে ধসিয়ে দিয়েছে কোথায়? 391 350 অবধি করে দিয়েছে, রাইট? তো তুমি সেলার হলেও যদি আলটিমেট তোমার জন্য ইন্ডিকেশন ক্লিয়ার যে ডেল্টার নিচে পুশ করে দেওয়া হয়েছে, ইন্ডিকেশন ক্লিয়ার। আর তুমি যদি বায়ার হতে তোমার জন্য ইন্ডিকেশন ক্লিয়ার যে কাপ্পার উপরে পুশ হয়ে গেছে, চলো এবার বেরিয়ে যাও ট্রেড নিয়ে। আন্ডারস্টুড?
তো এবার হ্যান্ড রাইজ করো তোমরা কোথায় কোথায় ট্রেড নিয়েছিলে বা কোথায় কোথায় ট্রেড প্ল্যান বা লাইভ মার্কেটে ট্রেড করার সময় কি কি প্রবলেম হচ্ছে বা সেটআপ বুঝতে গেলে কোথায় কি কি প্রবলেম হচ্ছে যেটা এখন লাইভ মার্কেটে চলছে। হ্যান্ড রাইজ করবে ওয়ান বাই ওয়ান, আমি সবার কোশ্চেন নিতে থাকবো একের পর এক করে, রাইট? তো মাইক্রোফোন অন করবো আগে, তার আগে হ্যান্ড রাইজ করো তোমরা। যাদের যেখানে যেখানে প্রবলেম, যেখানে যেখানে ট্রেডের ইস্যু হচ্ছে, ট্রেড নিতে গেলে ভয় করছে, সেটআপ নিতে গেলে বুঝতে পারছো না যে আমি এখানে নেব কি নেব না, আমার এখান থেকে কি কনফার্মেশনের দরকার, আমি ভুলটা কোথায় করছি, রাইট? হেতাদুল্লাহ মন্ডল বলুন কি প্রবলেম আপনার। এক সেকেন্ড মাইক্রোফোন অন করতে দিন। হ্যাঁ বলুন। মাইক অন আছে স্যার, বলতে পারেন কথা। হেতাদুল্লাহ মন্ডল, ওকে। প্রিয়াঙ্কা দাস, সরি, হেতাদুল্লাহ মন্ডল বলুন। ইয়েটা খুলেন দেখি, নিফটির আপনার, আচ্ছা হ্যাঁ নিফটির খুলেন আপনি, নিফটি 25,100। 25,100 না, হ্যাঁ নিফটিতে বলুন কোথায় ট্রেড করেছিলেন আমরা। আমি তো ওখানে তো 100 বলতে আসছি না, নিফটির আপনার ওটা 25,100, ওটা আমি নিয়েছিলাম আপনার 83। আরে সেটআপ সেটআপ ওখানে আসে না, সেটআপ আসে নিফটিতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি তো নিফটিতে আপনি ওটা ওটা নিয়েছিলেন, ওটা জেনে আমার লাভ নেই না, ওটা কি করবে, ওটা দিয়ে কিছু লাভ আছে? আসল সেটআপ কোথায় দিয়েছে? নিফটিতে দিয়েছে। তো নিফটিতে টাইমিং বলুন কোথায় নিয়েছিলেন ট্রেড। ওটা আমি টাইমিংটা নিয়েছিলাম আপনার মোটামুটি 11টার সময়, 11টা মোটামুটি 10টা 50। 10টা 50, 50, 50, 33, 39, 42, 45, এত উঁচুতে 50, 30, আচ্ছা 10টা 42, 50, 50, ওকে এই জায়গার কাছাকাছি, মানে ডব্লিউআরসি আবার পিটিএইচ এরিয়াতে আপনি করে নিয়েছেন। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখুন লজিক্যাল লোকেশন ব্রেক হয়েছে, আপনি ট্রেড করেছেন, কোনো অসুবিধা নেই, আমাদের সেটআপের মধ্যে এসেছে, প্রফিট তো ভালোই পেয়েছেন নিশ্চয়ই, কোনো অসুবিধা নেই। হ্যাঁ 30 পয়েন্ট মতো এসেছে। আচ্ছা গুড, ভেরি গুড, বাট আপনার ট্রেড কিন্তু আপনার সেটআপ কোথায় অ্যাক্টিভ হয়েছে বলুন। আপনি আপনি বলতে পারবেন আপনার অ্যাকচুয়াল সেটআপ মার্কেট তাহলে এতটা ছুটে এলো এখান থেকে কি হলো, তাহলে এখানে আপনি কেন ট্রেড নিতে পারলেন না? হ্যাঁ 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 আসল জিনিস এখানে ডেল্টার এখান থেকেই মার্কেট যে স্ট্রাকচার পয়েন্ট আমি সকালে পাঠিয়েছিলাম, ওই স্ট্রাকচার হ্যাঁ হ্যাঁ পয়েন্টের তলাতে দেখুন উইক বানিয়ে ব্রেকডাউন করেছে দিয়ে না, ওই হ্যাঁ হ্যাঁ সেলারগুলো যারা ছিল তাদের সবার উপরে উঠে এত বড় ক্যান্ডেল বানিয়ে ট্র্যাপ করে দিয়েছে। হুম হুম দিয়ে কি করেছে, একটা রিটেস্ট নিতে এসছে। এবারে আপনি কি এত বড় ক্যান্ডেলে তো আপনি ট্রেড করতে পারবেন না, আপনাকে খুঁজতে হবে স্মল না। এসএল এর সাথে ট্রেড। স্মল এসএল কি দেখুন আপনাকে, তারপরে ছোট ক্যান্ডেলের সাথে এগেইন আরেকবার দিয়েছে এম লাইন কাপ্পা ডেল্টা তিনজনের উপরে। আপনার আসল এন্ট্রি এখান থেকেই হয়ে যেতে হতো, এটা অনেক লেট। হুম হুম ওকে বাট এনিওয়ে নো প্রবলেম। ওকে 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 তো বেসিক্যালি এরকম জায়গায় ধরতে শিখুন, কি হয় বলুন তো, মার্কেট এখানে ট্রেড নেওয়ার পরে একটা রিট্রেসমেন্ট দেওয়ার জন্য এরকম চলে আসতে পারে, ক্লিয়ার? হুম হুম হ্যাঁ 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 তো তখন কি হবে, আপনার ফালতুতে এসএলটা হিট হবে। তো আপনি কোথায় বাই করছেন দেখতে পাচ্ছিলেন তো, লাইক দ্যাট কি যখন একটা 100 কল 200 হয়ে গেছে বা 220 30 হয়ে গেছে, কারণ এখান থেকে অলরেডি কতটা মুভ ঘটে গেছে মার্কেটের, 144 পয়েন্ট, নানা করে হলো 80 90 পয়েন্ট কল অপশন ভেঙে গেছে। হ্যাঁ হ্যাঁ তো একটা জিনিস যে 80 পয়েন্টস ধরুন, একটা 100 রুপিসের কলের মধ্যে যদি 80 পয়েন্টসের মুভমেন্ট চলে আসে, তাহলে হাউ মাচ পার্সেন্টেজ মুভ ঘটে তার মধ্যে, কতটা পার্সেন্টেজ মুভ ঘটে? ওখানে নিচে নিয়েছিলাম, হ্যাঁ 11টা 50-এর আগে, 10:50-এর আগে দুটো নিলাম, দুটো নিয়ে আপনার অল্পতে আমি স্টপ লস দিলাম, দুটোতে স্টপ লস হিট হলো। কোথায় হিট কোথায় হওয়ার হিট হলো? পরে ওই নিচের দিকে নিয়েছিলাম আমি, ওখানে দুটোতে স্টপ লস হয় 5-7 পয়েন্টের মতন স্টপ লস হিট হলো। হিট আচ্ছা হওয়ার নিচের পরে নিচের 3 দিকে নম্বরের কোথায় বেলায় গিয়ে নিয়েছিলেন? আপনার পুটে, সরি নিচের কলে দিকে নিয়েছিলাম, হ্যাঁ কল 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 কলে আপনার এইখানে নিয়েছিলেন, আপনার এসএল হিট হয়ে গেছে, কোথায় নিয়েছিলেন লোকেশনটা তো বলুন।
লোকেশনটা আমি এখান থেকে, ঠিক আছে, আমি ওখানে ডাইরেক্ট ওখানে নিয়েছিলাম, তো এটা আমি তখন ওটা খেয়াল করেছিলাম না। একবার দেখলাম মার্কেট উপর মুভমেন্ট দিচ্ছে, তারপর আমি সোজা কলে ঢুকে পড়ি। কলে ঢুকে ওখান থেকে নেওয়ার পর আমি এই জায়গাটা আমি আগে করলে। এরকম করলে স্যার হয় না, এরকম করলে হয় না, নিজেকে লজিক্যালি প্ল্যান করতে হয়। দেখুন এরকম, দেখুন গিরতা হুয়া ছুরি, এই যে মার্কেট উঠে চলে গেল, কোথায় কোথায় করছেন আপনি নিজের মাইন্ড থেকে ডিসাইডেড করুন আমি কোন লোকেশনে নিচ্ছি ট্রেড, সেটা সঠিক জায়গায় আসছে হ্যাঁ, হ্যাঁ কি না, রাইট? এই যে আপনি আমাকে বলতে রাইট। পারছেন না আপনি কোথায় ট্রেড নিয়েছিলেন, এটা খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু ইম্পর্টেন্ট পয়েন্ট, আপনাকে বলতে হবে কোথায় ট্রেড নিয়েছিলেন। দ্যাট মিন্স ওটা কোনো লজিক্যাল প্ল্যানের সাথে হয়নি, কিন্তু যদি প্ল্যানের সাথে হতো তাহলে আপনি লজিক্যালি বলতে পারতেন যে এই জায়গায় আমি ট্রেড করেছিলাম। প্ল্যানিং ছাড়া কিন্তু এক্সিকিউট করা হ্যাঁ, হ্যাঁ। কখনোই উচিত নয়, কারেক্ট? আচ্ছা, সেটা দরকার আচ্ছা, হলে আচ্ছা, আগের আচ্ছা। দিন আপনি বসে আধা ঘন্টা দিন চাটকে যে আমার কোথায় কোথায় কি কি প্ল্যান থাকবে। হুম। ওকে, ওটা কালকে ব্যস্ত ছিলাম, বিশাল কালকে অবশ্যই। একটা যে ব্যস্ততার জন্য তো দেখা হয়নি। হ্যাঁ যে হট করে আমি সকালবেলা করলাম। হ্যাঁ হুম। হ্যাঁ হ্যাঁ খুলে দেখি যে ব্যাপার, আমি একটা চার্টটাকে দেখলাম, দেখার পরে মার্কেট এসে মুভমেন্ট দিচ্ছে, তারপরে নিলাম। এতে 5-6 পয়েন্টের স্টপ একবারে তো রেড ক্যান্ডেল নিশ্চয় এসেছে, আবার গ্রিন ক্যান্ডেল হয়ে গেছে, কিন্তু আমি যখনই রেড ক্যান্ডেল এসে তখন আমি এত ওখানে স্টপ লসটা হিট হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এরকম ওকে ওকে, এরকম ঠিক আছে, ব্যাপার নো নাই ওই। প্রবলেম। আপনার কোনো কোশ্চেন আছে? না, 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 থ্যাংক ইউ। নেক্সট প্রিয়াঙ্কা দাস। স্যার নিফটির 2 তারিখটা একবার ওপেন করুন। আচ্ছা, নিফটি 2 তারিখ। হ্যাঁ, স্যার আমি 9টা 57 কল সাইডে এন্ট্রি নিয়েছিলাম। 9টা 39, 9টা 57, ওকে। হ্যাঁ, তো এসএল স্যার এসএল নাওনি, তো এসএল নেওয়াটা উচিত হবে না, না কারণ স্যার, নিফটিতে, কারণ কারণ নিফটিতে স্যার এসএল হয়নি। অপশানে স্যার কম ছিল না। হ্যাঁ হ্যাঁ, অপশানে স্যার এসএলিট হয়নি, কিন্তু আমি দেখছিলাম স্যার ইন্ডেক্সে এসএলিট হয়েছে কিন্তু অপশান কম ছিল না। এই কারণেই বলে দিই, এই কারণেই যে সকালবেলা এই যে পাম্প ডাউনটা করে দিয়েছিল না, এটা পয়েন্টটাকে দেখার চেষ্টা করবে। নিফটিতে 200 পয়েন্ট পুশ করে দেওয়া একটা ডাইরেকশনে, দ্যাট ইজ নাথিং সামথিং, কি বলবো, দ্যাট ইজ সামথিং বিগেস্ট। 200-300 পয়েন্ট এক ডাইরেকশনে পুশ করে দেওয়া, দ্যাট ইজ সামথিং বিগেস্ট, রাইট? আর সেটা ঘটে যাওয়ার পরে তো যখন এখান থেকে মার্কেট ওপরের দিকে পুশ করে দেয়, তো তখন দেখবে কল অপশন অলরেডি এর উপরে চলে এসেছিল, কাপ্পার উপরে চলে এসেছিল, ঠিক আছে? তো এবার এতটা পুশ করে দেওয়ার পরে কল আর ওই জন্য ডিকে হওয়ার কোনো জায়গাই ছিল না। ইনক্লুডিং যদি ভিক্সের দিকে তাকাতে, তাহলে ভিক্স দেখবে ওই দিন নেগেটিভ থেকে ধীরে ধীরে পজিটিভ হওয়ার চেষ্টা করছিল, তো ওই কারণে এখান থেকে মার্কেটও ভিক্স নেগেটিভেই ছিল, মার্কেট পুরো স্পাইক করে যায়। আর একটা জিনিস মাথায় রাখবে যে বিগ ক্যান্ডেলে, যে যখন বিগ ক্যান্ডেল হয়ে যায়, ঠিক আছে, তারপরে বিশাল বড় ক্যান্ডেল যখন হয়ে যায়, তারপরে ওই ডাইরেকশনে মার্কেট চলাটা সামথিং ইললজিক্যাল হয়। স্যার আমার প্রশ্নটা হচ্ছে স্যার, হায়ার লোটা যে হয় কাপ্পা থেকে, ওটা স্যার ইন্ডেক্সেই চাই নাকি স্যার অপশানেতেও হতে হবে? না, কারণ সেই অপশানে তো অপশানে অপশানে কখনো কখনো তোমার, তুমি ধরো হায়ার লো এখান থেকে দেখছো যে মার্কেট এখান থেকে কোনোভাবে হায়ার লো আমার ব্রেক করেনি, কারেক্ট? বাট লজিক্যালি যদি বলি যে তুমি যদি ইন্ডেক্সকে দেখো, কখনো কখনো অপশান এই কাণ্ডও তোমার ঘটাতে পারে, তুমি ইন্ডেক্সে দেখছো কি এখানে ব্রেক হয়নি, বাট অপশান হয়তো এত দূর অব্দি চলে আসবে, বাট পরের ক্যান্ডেলের সঙ্গে সঙ্গে পুশ করে চলে আসবে। তো তোমার এসএল এভরিথিং ডিসাইডেড বাই থ্রু ইন্ডেক্স, নট বাই থ্রু সামথিং যে অপশানকে দেখে তুমি ডিসাইড করবে। তো এই জন্য ইন্ডেক্সে বিগ ক্যান্ডেল হলে অপশানেও বিগ ক্যান্ডেল হয়ে যায়, তো ইন্ডেক্সের এসএল আলটিমেট হয়। না স্যার, বলছি যে স্যার ধরুন ফার্স্টে কাপ্পাকে ব্রেক করলো, তারপর ডাউন হলো, নেক্সট যখন কাপ্পাকে ব্রেক করবে ডব্লার্সে দিয়ে তখন এন্ট্রি, স্যার এইটা স্যার না না ইন্ডেক্সেই না দেখবো না তো? না 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 না, তুমি প্রাইস অ্যাকশনটা ভুল করছো, লজিকটা তুমি কাপ্পাকে দেখছো কেন? কাপ্পা নট সামথিং নাথিং ইয়ার, এইগুলোকে দিয়ে প্রাইস অ্যাকশন হয় না কখনো, স্টপ দিস, ওকে। এগুলোকে দিয়ে প্রাইস অ্যাকশন হয় না। লজিকটা বোঝার চেষ্টা করো, প্রাইস অ্যাকশনটা কি, প্রাইস অ্যাকশনটা এখান থেকে কিভাবে ঘটেছে, রাইট? তো দেখো এখান থেকে এগুলো সব বন্ধ, কিট ফিট দেখার কোনো দরকার নেই, এটা নর্মাল, এই জন্যই তো আমাদের কোনো কিছু লাগে না, রাইট? তো কি জন্য কি হচ্ছে এখান থেকে, লুক প্রথমে কি আমার মাইন্ডসেট কি থাকবে যে আমাকে যদি ডব্লিউআরসি ভিডিও পিডিএল ট্রেড দিত, তাহলে ভাই পিডিএল এর আশপাশ দিত, এত দূর অবধি তো নিচে নিশ্চয়ই পুটকে নিয়ে চলে আসতো না, যে আমি নিশ্চয়ই এত দূরে গিয়ে করে পুট সেটআপে ট্রেড করছি, এরকম ব্যাপারটা নয়, রাইট? তো কি হচ্ছে এবার মার্কেট কি করলো, একটা আনার পর একটি বায়ারকে নিয়ে এলো, রাইট? একটি বায়ারকে নিয়ে এলো, এগেন কিন্তু সে দেখানোর চেষ্টা করলো আমার মধ্যে সেলার প্রচুর,
রাইট, তার লোকে ব্রেকডাউন করলো। এবারে তুমি যদি ভাই তার লোকে ব্রেকডাউন করেছো, তো তুমি তাহলে এখান থেকে সঙ্গে সঙ্গে তুমি তার হাইকে ট্র্যাপ করে দিলে কেন? তুমি তো ডেলও ব্রেক করেছিলে, তার হাইকে ট্র্যাপ করে দিলে কেন? সো দিস ইজ দ্য আলটিমেট এন্ট্রি অফ প্রাইস অ্যাকশন, দিস ইজ নট এন্ট্রি। ও এটা আলটিমেট এন্ট্রি প্রাইস অ্যাকশনের। তো ওই জন্য মার্কেট এই লো অবধি পুশ ডাউন করতে এলো, বিকজ এই পার্সনটাই, এই সেই পার্সন যে ডে লোর নিচে গিয়েছিল, আর এই সেই পার্সন যে ব্যক্তিরা ট্র্যাপ করিয়েছিল সমস্ত সেলারদেরকে, আর সেই জায়গাতেই জাস্ট একটা রিটেস্ট করে মার্কেট চলে গেল। আচ্ছা স্যার। বুঝতে পারলে? স্যার হ্যাঁ স্যার বুঝতে পেরেছি স্যার। ব্যাঙ্ক নিফটির 4 তারিখ। হ্যাঁ, ব্যাংক নিফটি 4 তারিখ, ওকে। হ্যাঁ, স্যার 9টা 54 ট্র্যাপ ফ্রম পিডিএল। 9টা 54 ট্র্যাপ ফর্ম পিডিএল। 9টা 54, হ্যাঁ একদম পারফেক্ট রেট, আমিও নিয়েছিলাম। পারফেক্ট, কোনো অসুবিধা নেই। স্যার আর একটা স্যার প্রশ্ন আছে স্যার। ব্যাঙ্ক নিফটি স্যার 3 তারিখে স্যার ট্রেডটা আমি বুঝতে পারিনি স্যার। লজিক্যাল ট্রেডটা স্যার কোথায় ছিল 3 তারিখে? 3 তারিখ, আচ্ছা 3 তারিখে দেখো, 3 তারিখে প্রথম কন্ডিশনটা যদি বলি, যে প্রথম কন্ডিশনটা কি, যে মার্কেট 15 মিনিটে কিন্তু ফুল ডব্লিউআরসি দিয়েছে, ঠিক আছে, ফুল ডব্লিউআরসি দিয়েছে। এবারে এই জায়গার থেকে কি হয়, এই যে সবসময় বলি না আমি একটা জিনিস, যে যে মার্কেটের ডিরেকশনটাকে ব্রেক করার জন্য মার্কেটকে একটা মিনিমাম স্ট্রাকচারকে ব্রেক করতে হবে, রাইট? তো দেখো এবার যদি, যে আমি যদি বলি যে এই এরিয়ার থেকে যে স্ট্রাকচার পয়েন্ট প্রিভিয়াস ডে মার্কেট ক্রিয়েট করে দিয়ে গেছিল, এখান থেকেই পুরো পুশ আউট করে ওপরের দিকে চলে গেছিল, সোজা একেবারে টপ থেকে ডাউন হয়ে মার্কেট ওই অবধি ছুটে আসে। এবার তুমি যদি বলো যে আমি ট্র্যাপ সেটআপটা নেব কোথায়, যে ট্র্যাপ ফ্রম পিডিএইচ সেটআপটা নেব কোথায়, রাইট? তো এই জন্য কি হয়, যে এখানে সেটআপ ডিসাইড করার, লজিক্যাল লোকেশনে ডিসাইড করার জন্য একটুখানি মাইন্ডসেট ঠিক রাখতে হবে। কি করে রাখতে হবে? যে মার্কেট কাকে ট্র্যাপ করলো আসল, সেটাকে আগে বুঝতে হবে, রাইট? যে এবারে দেখো, যে কি প্রিভিয়াস মান্থ হাই, এখান থেকে প্রথম ক্যান্ডেল এরকম পুশ করলো, বাট তুমি যখন এখানে ট্রেড নিতে যাবে, তোমার অ্যাকচুয়াল হাইটটা কত দেখতে পাচ্ছ পিডিএইচ থেকে? মিনিমাম 140 পয়েন্ট, রাইট? তো সবসময় একটা জিনিস মাথায় রাখবে, যদি তুমি পিডিএইচ পিডিএল থেকে অনেক দূরে ট্রেড নিতে যাও, তাহলে কিন্তু তোমাকে একটা কোনো না কোনোভাবে রিটেস্টের জন্য হয়তো কখনো ওয়েট করতেই হবে, রাইট? আর এটা করেও মার্কেট, রাইট? এটা ম্যাক্সিমাম টাইমে করে যখন ট্র্যাপ ফ্রম পিডিএইচ হয়। লুক এট দিস পয়েন্ট, এটা তো ট্র্যাপ হয়েছিল, একই জিনিস একই কাণ্ড দুদিন আগে ঘটিয়েছিল। এটা দুদিন আগে সেম সেম একদম ছবির মতন পরিষ্কার কাণ্ড, সেম ওইটাই পিডিএইচ থেকে ট্র্যাপ করেছিল, ওই কাণ্ডটাই ঘটিয়েছিল পিডিএইচ থেকে মার্কেট। একই রকম, তো একটা রিটেস্ট করতেও যাবে, এগেইন সঙ্গে সঙ্গেও পুশ ডাউন করবে। তো দেখো একবার গেল, সরি কোথায় গেল, কোন ডেটটা ছিল জানো? 3 তারিখ, 3 তারিখ, তাই তো? হ্যাঁ স্যার 3 তারিখ। 3 তারিখ ছিল, তাই তো? হ্যাঁ 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 3 তারিখ। আচ্ছা, এই দিনটা আমরা দেখছিলাম। তো এই দিনের আগে একটা ঘটনা যেটা ট্র্যাপ করে দিয়েছিল, সেটা দেখে নিচ্ছি। অলরাইট, দিস ইজ দ্য এরিয়া। এবারে কি হচ্ছে দেখো, এখানে এন্ট্রি করে দিয়েছে কোথায়, যে একেবারে পুশ করেছে, যে দেখো ডেল্টা থেকে আরেকবার পিডিএইচ অবধি পুশ করতে চলে গেল সে, কারেক্ট? তো এই জন্য কি হয়, যে সেটআপ নেওয়ার পরে এখান থেকে একটা জিনিস মাইন্ডসেটের মধ্যে রাখতে হয়, যে পিডিএইচ এসএল এর কাছাকাছি একটা রিটেস্ট ফিটেস্ট দিতে যাক, তখন আমি ট্রেড করব, আমার ডিসটেন্স যেন এত বড় না হয় এসএল, আন্ডারস্টুড? কারণ যতক্ষণ না আমার ক্যাপিটাল বাড়ছে, লাইক দ্যাট। কি এবার আমাদের ক্ষেত্রে কি হয়, যে বিগ ক্যাপিটাল রয়েছে, আমরা যতক্ষণ না পিডিএইচ এর উপরে এ দিচ্ছে, আমরা এখান থেকে কোয়ান্টিটি পুশ করতে পারি। বাট যাদের ক্ষেত্রে মাত্র দুটি লটে ট্রেড করতে হবে, তারা জীবনেও কখনো এরকম জায়গায়। আর দেখো আরেকটা জিনিস, আমাদের এম লাইনকেও দেখো একটি ডব্লিউআরসি দিয়েও ব্রেক করে, সরি, একটি ডব্লিউআরসি দিয়েও ব্রেক করেনি এম লাইনকে। আমি ডিলিট করছি এটাকে, দেখাচ্ছি। তো এবার যখন সেকেন্ড টাইম তোমাকে আবার চান্স দেয় না এখান থেকে, তোমার এখান থেকেই ট্রেড নিয়ে নেওয়া দরকার ছিল। আর এখানে 1 মিনিটের স্ট্রাকচারও ব্রেক হয়ে যায়। এবার দ্বিতীয় কন্ডিশনটা আরও একটা জায়গায় ছিল, যে দেখো যে ক্যান্ডেলটা এখান থেকে স্ট্রাকচার ব্রেক করেছিল, দিস স্ট্রাকচার, এটা একটা স্ট্রাকচার বানিয়ে মার্কেট ব্রেক করেছে,
সেই ক্যান্ডেলের লো যখন এখানে ব্রেকডাউন হয়ে যায় এখান থেকেও তুমি ট্রেড নিতে পারতে এন্ড দিস ইজ দ্য অ্যানাদার পয়েন্ট এখান থেকে যখন আরেকবার ট্রেড দেয় এখান থেকে তুমি ট্রেড নিতে পারতে বিন্দাস বুঝতে পারলে স্যার আর একটা ট্রেড নিয়েছিলাম। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি স্যার, 5 তারিখ নিফটি। 5 তারিখ হ্যাঁ 5 তারিখ নিফটি স্যার 9টা 24। 9টা 24 9টা 24। একদম পাইকারি 9টা 21 22 23 হ্যাঁ একদম পারফেক্ট এও তো ট্র্যাপ হ্যাঁ স্যার। এও তো ট্র্যাপ পারফেক্ট ট্রেড একদম বাট একটা ঠিক জিনিস আছে যেটা স্যার। ঘটেছিল আর এটা নিশ্চয়ই খেয়াল করেছো তোমার অপশনে কিন্তু 45 পয়েন্টের এসএল চলে এসেছিল তাই জন্য আমি এই ট্রেডটা করি কারণ এখানে 30 পয়েন্টের ক্যান্ডেল দিলেও এখানে 30 পয়েন্টের ক্যান্ডেল দিলেও ঠিক আছে মাত্র 33 পয়েন্টের ক্যান্ডেল দিলেও এই ক্যান্ডেল সেম ক্যান্ডেল যে অপশনে ক্যান্ডেলটি হয়েছিল ওটা 45 পয়েন্টের ক্যান্ডেল তাই জন্য আমি ট্রেডটাকে রিজেক্ট করে দিয়েছিলাম কারণ অপশনে আমার হাই এসএল হয়ে যাচ্ছে বলে স্যার হেজ করা ছিল বলে আমি নিয়েছিলাম। ওকে হ্যাঁ হেজ করে রেখেছিল বিন্দাস নিতে পারো কোনো অসুবিধা নেই ওখানে এসএল কে রিডিউস করে ডেবিটে বা তুমি পেয়ার ট্রেডিং করতে পারো পেয়ার ট্রেডিং করলে তো এসএল এর গায়ে লাগবে স্যার আমি ডেবিটটাই করি বেশি। ডেবিট করো নো প্রবলেম কারণ পেয়ার ট্রেডিং কখনো কখনো আবার হার্মফুল হয়ে যায় পেয়ার ট্রেডিং সঠিকভাবে মার্কেটকে বুঝতে না পারলে ওকে হ্যাঁ স্যার, আর একটা স্যার প্রশ্ন হচ্ছে স্যার এই দিনই স্যার এম লাইন থেকে যে ট্রেডটা স্যার নিয়েছিলেন, স্যার প্রশ্নটা হচ্ছে এই দিন আহ, হ্যাঁ স্যার এই দিনই। তাহলে এটাই এম লাইন থেকে নিয়েছিলাম এই কারণে এখান থেকে মিস হয়ে গেছিল সেকেন্ড চান্স আমি এখানে পেয়েছিলাম আরেকটা জিনিস ঘটেছিল কি ব্যাংক নিফটি এই দিন আমাকে হচ্ছে নিচের দিকে এসে করে আমার ওই মানে যাবে কি যাবে না বুঝতে পারছিলাম উপরের মার্কেট রয়েছে বাট আমি এসএল এক্সিট করে দিয়েছিলাম রাইট এই যে ব্যাংক নিফটিকে দেখতে পাচ্ছিলে যদি 5 তারিখের ব্যাংক নিফটিকে দেখাই তারপরে আমি নিফটিতে ওই মকাটা পাই ট্রেডটা নেওয়ার 5 তারিখ কোথায় গেল হ্যাঁ এই দেখো এই আমাকে দিয়েছিল এখান থেকে আমার অ্যাকচুয়াল একটা এন্ট্রি এখান থেকে হয়ে গেছিল যে একটা ছোটোখাটো প্রফিট এখান থেকে লক করি তারপর এখান থেকে যাওয়ার পরে মোটামুটি একটা এন্ট্রি নেই বাট এসে করে এতটা টাইম স্পেন্ড করতে থাকে সে এখান অবধি এসে করে আমি এসএলটাকে এক্সিট করিয়ে দিই এখান থেকে রাইট তারপরে যখন ব্যাংক নিফটিকে এখানে দেখছো নিফটিকে তখন এখানে দেখছো আচ্ছা স্যার। স্যার বলছি যে পিডিএস এর ওপর তুমি যখনই পিডিএইচ এর উপরে তুমি এরকম কন্ডিশনগুলোকে একবার ব্যাক টেস্ট করবে গিয়ে করে পিডিএইচ এর উপরে যে কবার মার্কেট দেখবে এই এরকম যদি বলো যে আমাকে একটা সেকেন্ড চান্স পেতে হবে ট্রেড করার রাইট সেকেন্ড চান্স যদি পেতে এরকম 100 এক্সাম্পল দেখতে পাবে যখন এম লাইন আর কাপ্পার থেকে মার্কেট এগেইন আর একটা বড় মুভ দেবে পিডিএইচ এর উপরে বা পিডিএল এর নিচে বাট ওটাকে ডাইরেকশনালি সুপার স্ট্রং ইন বুলিশ যেটা এই যে এত বড় একখানা 15 মিনিটের যে একখানা আউটপুট ছিল এর যে 5 তারিখে 15 মিনিটে দুখানা ক্যান্ডেল যে এত বড় বড় ক্লোজ আউট করে দিয়েছিল এটাই তো করেছিল এটা তো এই কারণে নিয়েছিলাম যে ভাই 15 মিনিটের লোকে ব্রেকডাউন করে লুক এট দ্য পয়েন্ট কেন লজিক ছিল এখানে 15 মিনিটের লোকে ব্রেকডাউন করে রাইট আমি 15 মিনিটের লো তোমাকে লাগিয়ে দিচ্ছি এখান থেকে দিস ইজ দ্য 15 মিনিট লো এবার সেই 15 মিনিট লোকে ব্রেকডাউন করার পরে মার্কেট এখান থেকে কি করে দেখতে পাচ্ছ এখান থেকে যেই পুশ করে দেয় 5 মিনিটে দেখাচ্ছি সরি 3 মিনিটে লোকে ব্রেক করে আর ব্রেক করার সাথে সাথে যেই পুশ করে এখান থেকে ভেতরের দিকে আর ছেড়ে দেওয়ার কথা হয় না এখান থেকেই ট্রেড চলবে ঠিক আছে স্যার, মানে স্যার যদি রেড ক্যান্ডেল দিয়ে এম লাইন ব্রেকও করে তারপর যে সাথে সাথে একটা গ্রিন ক্যান্ডেল দিয়ে রেডের ওপর ক্লোজ করে দেয় সেখানেতেও এন্ট্রি হয়ে যাবে অবশ্যই তুমি হচ্ছে মানে তুমি পিডিএইচ এর উপরে রয়েছে আর তোমার কাছে ঠিক একই রকম হ্যাঁ যেন স্পেস থাকে যেন ঠিক দেখো এই কন্ডিশনগুলো এমনি হয় না কন্ডিশনগুলো জাস্ট নিফটিকে দেখবে যে মার্কেট কি করবে না কোনো ধরো স্ট্রাকচার বানাবে না এই যদি বলি আমি হ্যাকানাচিতে এটাকে দেখবো দেখো সকাল থেকে এই যে মার্কেট নিফটি উপরের দিকে ছিল কোনো স্ট্রাকচার বানায়নি আরে 5 তারিখ কোথায় চলে গেল তো এই দেখো কোনো স্ট্রাকচার বানায়নি এই এমনি তো নিচের দিকে চলে আসতে পারে না একটা মার্কেট যে এখান থেকে শুরু করে এত দূর পৌঁছলো একটা सिंपल छोटा सा स्ट्रक्चर पॉइंट तो दे दे भाई नीचे आने के लिए कुछ भी नहीं है किच्छु नहीं সোজা ধীরে 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 দুকে 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 নিচে আসার চেষ্টা করলো আর অপশন কেও দেখলাম যে যখনই এম লাইনের কাছে এলো ওখান থেকে নিতে পারলাম ট্রেডটা আর একেবারে এক্সাক্ট এখানে ফলো করলো দেখবে যে মার্কেট মিনিমাম পিডিএইচ এর উপরে আছে মানে
অপশন অলরেডি অনেক উপরে চলে গেছে। তো তোমাকে যদি সেকেন্ড টাইম প্ল্যান করতে হয় মার্কেটকে একবার এম লাইনের কাছে আসতেই হবে, এটা আমি বারবার বলেছি, রাইট? একবার এম লাইনের কাছে আসতেই হবে, কারণ তখন মার্কেট একটা নিজের লজিক্যাল, দেখো অপশন প্রাইসের মধ্যে সেটেলমেন্ট করতে হয়। কি সেটেলমেন্ট হয়? অপশন প্রাইসকে স্পাইকিং করানো হয়। এই যে দেখছো, এই যে আজকের দিনে যে মার্কেটটা এতটা স্পাইক করেছে, এখানে কি মার্কেটের অপশন প্রাইসের সেটেলমেন্ট চলছে, রাইট? যে ধরো যেটা এক্সট্রা স্পাইক করে গেছে ওকে এক্সজস্ট করিয়ে ডাউন করিয়ে দেওয়া হবে, যে এক্সট্রা ডাউন হয়ে গেছে ওকে আর ডাউন করানো হবে না, ওকে স্ট্যান্ড বাই করিয়ে রাখা হবে, রাইট? তো অপশন প্রাইসের অ্যাডজাস্টমেন্ট করানো হয়, আন্ডারস্টুড? তো এই অ্যাডজাস্টমেন্ট পয়েন্টগুলোতেই বুঝতে হয় যে কোথা থেকে মার্কেট কিভাবে আবার বেরিয়ে যাবে। এখানে দেখো পুরো ছুটে চলে গেল। একটা দ্বিতীয় জিনিস কি, তোমার কাছে স্পেস ক্লিয়ার। স্পেস কাকে বলে? যে আমার এখান থেকে এত দূর অবধি দেখো আমি আর মাঝখানে কোনো স্ট্রাকচার পয়েন্ট দেইনি, আজও সেই স্ট্রাকচার পয়েন্টকে রেখে দিয়েছি যে আমার কাছে মার্কেটের এত দূর অবধি যাওয়ার রাস্তা খালি ছিল, বাট এবারে যেতে পারেনি, রিট্রেস নিয়েছে, তারপরে তো যাওয়ার চান্সেস আছে, মেবি ডে হাই তো যাওয়ার চান্স আছে। তো ডে হাই পর্যন্ত তো পাওয়া, যদি বলে পুরো যাবে কিছু করার নেই, যেতে প্রফিট হোল্ড করতে হবে। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। ওকে, বিজয় কুমার। হ্যাঁ স্যার, গুড মর্নিং। মর্নিং। স্যার আস্ট্রাজেন ফার্মা, আজ আস্ট্রাজেন ফার্মাতে আসেন একবার। আমি বুঝতে পারছি না কিটা বলছেন। আস্ট্রাজেন ফার্মা, আচ্ছা, হ্যাঁ। ASTRAZENE। AST AST ASTRAZENCA। হ্যাঁ স্যার, ওটা আস্ট্রাজেন ফার্মা। হ্যাঁ, কোথায় ট্রেড? স্যার এই আমি ট্রেড নিয়েছিলাম 9:39 ক্যান্ডেলে। তো স্যার লজিকটা আমি বলি কেন নিয়েছিলাম, আর ঠিক বা ভুল এটা একটু বলে দেবেন স্যার। স্যার ফার্স্ট ক্যান্ডেলটা দেখুন ডে হাইয়ের উপরে গেছিল, তার লোটা কাট করেছে আপনার 9:33 ক্যান্ডেল, তারপরে একবার রিটেস্ট নিয়েছে, দেন আমি এন্ট্রি নিয়েছি এবং লাস্ট পর্যন্ত আমি ওই 200 সামথিং পয়েন্ট ক্যাপচার করেছি। তো স্যার লজিকটা কি ঠিক ছিল? 39 এখানে। হ্যাঁ স্যার, 9:39। ভেরি নাইস, একদম কোনো অসুবিধা নেই। আপনি একটা প্রাইস অ্যাকশনও পাচ্ছেন এখান থেকে, যে এত দূর এখান থেকে এসছে, একটা গ্রিন বার নিয়েছে, এগেইন নিচে যাওয়ার চেষ্টা হ্যাঁ, করছে, স্যার। ইনক্লুডিং ট্র্যাপ। পারফেক্ট, একদম ঠিক ছিল স্যার লজিকটা? একদম একদম পারফেক্ট। এই যে গ্রিনটা হওয়ার পরে নিয়েছেন, এ তো আরো বেশি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গ্রিনটা মানে একবার আমি রিটেস্টের জন্য ওয়েট করলাম, গ্রিনটার পরে যে রেড করলো আমি সাথে সাথে স্যার এন্ট্রি নিয়েছি। কারেক্ট কারেক্ট, একদম পারফেক্ট, একদম পারফেক্ট। বরং এই জায়গার থেকে যেটা ঘটনাটা কি, এই জায়গার থেকে ট্রেড আপনি এখানেও নিয়ে নিতে পারতেন এই এসএল লাগিয়ে, কারণ বডি ব্রেক করে দাও মানে চলে আসে। ঠিক আছে, নো প্রবলেম, বডি আচ্ছা, ব্রেক করে দাও মানে চলে আসে। ওকে, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। ওকে, গুড ট্রেড, ভালো প্রফিট দিয়েছে তো। আর প্রথমবার হ্যাঁ স্যার, আজকে ভালো বিগ প্রফিট পেয়েছে অনেক। 9,500 টাকা স্টক, আপনার যদি এসএল হ্যাঁ। থাকতো তাহলে 50 পয়েন্টের এসএল এ আপনি পেয়েছেন এখানে 250 পয়েন্ট, 100-200 পয়েন্টের কাছাকাছি। 250 পয়েন্ট স্যার নিইনি, 225 পয়েন্ট মতো নিয়েছে স্যার। আচ্ছা, 225 পয়েন্ট মতন ক্যাপচার করেছেন। কতগুলো কোয়ান্টিটি? হ্যাঁ স্যার, ওই 35টা ছিল স্যার। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। এরকম একটি স্টকে দেখুন করতে থাকুন, এরকম স্টকগুলোই সব এরকম ভালো ভালো স্টকে করলেও 3-4 হাজার কামিয়ে যাওয়া কোনো ব্যাপার নয়। হ্যাঁ স্যার, ওকে, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। কোনো ট্রেড আর কোনো? না স্যার, আজকে একটাই ট্রেড নিয়েছিলাম আমি। একদম একদম, বেশি করার কোনো দরকার নেই। হ্যাঁ স্যার। ওকে, হ্যাঁ। নেক্সট আব্দুল আলিমপুরা। আব্দুল আলিমপুরা, আলিম গ্রুপ, আপনার স্পেলিংটা আমার বলতে খুব অসুবিধা। হোয়াট আব্দুল স্যার বলুন। নো সাউন্ড। শোভন বিশ্বাস। শোভন বিশ্বাস। হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ স্যার, ওই ডিএলএফটা খুলবেন, ডিএলএফটা। ডিএলএফ। হ্যাঁ, ডব্লিউআরসি অ্যাবভ পিডিএইচ। হ্যাঁ, ও নাইস, 10টার ভেরি নাইস। 10টার আমি ট্রেডটা পেয়েছিলাম 9:18 ক্যান্ডেলেই। হ্যাঁ, 9:18-তে আমি এন্ট্রি নিই, আচ্ছা নিয়ে ওখানে আমি 20 কোয়ান্টিটি নিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, ওখানে এন্ট্রি নিয়ে আমি ওয়েট করি। আচ্ছা
আমার এসএলটা লাগায়, যেহেতু ফার্স্ট ক্যান্ডেল কাপ্পার উপরে ঠেলেছিল গুড ডব্লিউআরসি দিয়ে এবং ভলিউমটা ভালো ছিল, সেই জন্য আমি কাপ্পা পর্যন্ত এসএল এই এম লাইন পর্যন্ত এসএলটা নিই, মানে ওর ফার্স্ট ক্যান্ডেলের লোটা পর্যন্ত এসএল রাখি হ্যাঁ আর আপনি কি। দেখেন যদি তো এখানে 15 মিনিটেরও ক্লোজিং করে দিয়েছে পিডিএইচ এর উপরে। হ্যাঁ স্যার। হ্যাঁ তারপর এইবার সেকেন্ড ট্রেডটা দেখুন, আমি ওইটাতেই হোল্ড করি, মানে একটা জায়গায় কনসলিডেট করছে ওই এরিয়ার উপরে, পিডিএইচ এর উপরে। ওকে ওকে তারপরে যখন 5 মিনিট ক্যান্ডেলটাকে 5 মিনিটে কনভার্ট করলাম ক্যান্ডেল গুলো, তখন 10টার ক্যান্ডেলটা দেখুন স্যার। আচ্ছা 10টার ক্যান্ডেল একদম পারফেক্ট, আবার ট্র্যাপ হ্যাঁ হ্যাঁ, ওখান থেকে আমি আর 20টা বাড়াই। আরো বাড়িয়েছেন, ভেরি গুড। হ্যাঁ, ওখান থেকে স্যার আমি নিয়ে যাই 950 পর্যন্ত। ওরে ভাই বাপ রে বাপ, 850 একটা ক্যান্ডেল, মানে বড় 850, ওকে হ্যাঁ 850 স্যার। ওই ওই বড় ক্যান্ডেল হলো তো, ওই কারণে ওখানে আমি যখন রেড ক্যান্ডেল হচ্ছে আচ্ছা তারপরেই আমি ছাড়লাম, মানে যখনই ওই গ্রিন ক্যান্ডেল 3 মিনিটের গ্রিন ক্যান্ডেলটা ক্লোজ দিল রেড ক্যান্ডেল দিয়ে, তখনই আমি ছেড়ে দিলাম। ভেরি গুড ভেরি গুড, একদম পারফেক্ট একদম পারফেক্ট, ভেরি গুড আচ্ছা ভেরি গুড। এগুলো ধীরে ধীরে স্কেল আপ করতে হবে, ওগুলো সময়ের সাথে হবে, এরকম ভাবে বলতে থাকুন আমাকে। দেখুন এটা একটা প্রফিট জমলো, এরকম ভাবে 3-4টে প্রফিট যখন জমবে না, তখন আপনি কি করবেন, নিয়ে কি হবে 30টা ছেড়ে রেখে দেই না, যাই হবে হবে, যাই যাবে রেসেল লাগিয়ে যাবে। দেখুন কে হবে কি হবে, যখন প্রফিট বসবে আপনার হাতে তখন এই মাইন্ডসেট গুলো তৈরি হবে। স্যার, অ্যাকচুয়ালি কি বলুন তো, আমি এখন কম কোয়ান্টিটি নিয়ে করছি, মানে প্রাইস অ্যাকশনটাকে সুন্দরভাবে বোঝার চেষ্টা করছি আর কি। করুন কম কোয়ান্টিটিতেই করুন, আমি বলছি কম কোয়ান্টিটিতে আপনি অনেক বেশি পয়সা কামাতে পারবেন। বেশি কোয়ান্টিটি নিলে মানুষের মাথা খারাপ হয়ে যায়, কোয়ান্টিটি স্টেপ বাই স্টেপ বাড়ান, একটা একটা প্রফিটকে উইকলি উইকলি স্টেবল করে 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 এগোন, যতক্ষণ পর্যন্ত না আপনার একটা ক্যাপিটাল ডবল হচ্ছে। কোয়ান্টিটি বাড়াতে হবে না, ক্যাপিটালকে 3বার ডবল করুন না, তারপরে ক্যাপিটাল বাড়ান না, আবার কোয়ান্টিটি বাড়ান না। আমি বলছি আপনার এই যে আচ্ছা হাত বসা, এই হাত বসাতে হবে, প্রত্যেকটা জিনিসের প্রতি হাত বসাতে হবে, কনফিডেন্স বসাতে হবে। হাত বসে কাকে বলে, যে আমার একটা কাজের উপরে তার হাত বসে গেছে, একদম সুন্দরভাবে করতে পারে। তো সেটাকে তো ওই জন্যই বলা হবে না, যখন প্র্যাকটিস এতবার হবে। স্যার, ওই ওই সেকেন্ড যখন আমি ওই কোয়ান্টিটি বাড়ালাম, মানে ওটা 5 মিনিটের ক্যান্ডেলের যে ফার্স্ট ক্যান্ডেলের হাইটা ক্লোজ দিয়েছিল বলেই বাড়িয়েছিলাম, এটা কি লজিক ঠিক ছিল আমার? অবশ্যই নো প্রবলেম, পিডিএইচ এর উপরে মার্কেট আছে, কোয়ান্টিটি বাড়িয়েছেন ইনক্লুডিং লজিক, নো প্রবলেম, ঠিকঠাক বাড়িয়েছেন। আচ্ছা আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে ওকে হ্যাঁ। আচ্ছা নেক্সট নেক্সট আর কার কার কি প্রবলেম রয়েছে? হেতাদুল্লাহ মন্ডল হ্যান্ড ডাউন হয়ে গেছে। আর কার কি দিক প্রবলেম? নতুনরা অনেকে জয়েন করেছেন, আপনারা কোথাও যদি ট্রেড নিয়েছেন, আপনাদের কোনো প্রবলেম চললে আপনারা কথা বলতে পারেন। বাকি যারা যারা আমাদের স্টুডেন্ট, তারা তারা কোথায় কোথায় ট্রেড করছো, কি কি করছো, সেগুলো আপডেট করো। না বললে লজিক এরকম ভাবে আমি বোঝাতে পারবো না, এরকম ভাবে একটা একটা পয়েন্ট ধরিয়ে দেবো যে কোথায় মিস্টেক হচ্ছে, সেই মিস্টেকটাকে নেক্সট কিভাবে তুমি সলভ করবে। আর সেটা আমাদের সেটআপ যেরকম অ্যাকুরেসি দেয়, বাকিরা সেটা যারা দেখতে পাচ্ছ যে কিরকম ভাবে তারা কথা বলছে কনফিডেন্সের সাথে। মা টেকনোলজি কেমন ট্রেডিং চলছে? আমাদের অনেকেই ওল্ড স্টুডেন্ট রয়েছেন, যেমন বিজয় কুমার কথা বললো, বোধিসত্ত্ব আদক, দীপেশ চন্দ্র ভদ্র, তারপরে হেতাদুল্লাহ মন্ডল, মা টেকনোলজি, সত্যজিৎ মান্তু দে তো নিউজ স্টুডেন্ট। তারপরে এখানে তো অনেককেই পুরনো দেখতে হয়, পঙ্কজ শাসমল, নিশান কর্মকারও মনে হচ্ছে হ্যাঁ আমাদেরই স্টুডেন্ট। তারপরে সায়ম বেরা, শোভন বিশ্বাস, শুভঙ্কর মাইতি তো স্টুডেন্ট নয়, সুপ্রতিম দাস। বাকিরা তোমাদের কেমন ট্রেডিং চলছে? যাদের যাদের যেখানে একটা কোয়ান্টিটি হলেও ট্রেড নাও, কোয়ান্টিটিতে ট্রেড করো। দেখো ভয় দুনিয়ার থেকে এমনি এমনি যাবে না, ভয় মাইন্ডসেটের থেকে এমনি এমনি যাবে না, ট্রেড নিতে হবে তবে ভয় সরবে। অমরজিৎ সাধু খান কেমন ট্রেডিং চলছে? হ্যালো, হ্যাঁ ট্রেডিং কেমন চলছে? হ্যাঁ স্যার,
চলছে এই কদিন একটু একটু লসে আছি, মানে কোটা দিন লসে মানে করছো কেন, কি প্রবলেমে লস করলে? যেমন স্যার আজকে স্যার বিএসসি তে নিয়েছিলাম। বিএসসি তে ট্রেড করেছিলে? হ্যাঁ, আচ্ছা, বিএসসি তে 9টা 18 ক্যান্ডেলে নিয়েছিলাম 3 মিনিটে। 3 মিনিটে 9টা 18 ক্যান্ডেলে 3 মিনিটে কোথায় করছো ট্রেড, কত উঁচুতে মার্কেট? আচ্ছা, এটা 5 মিনিট হয়ে আছে। ওকে, 3 মিনিটে এখান থেকে নিয়েছিলে, রাইট? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, আর 9টা 42 ক্যান্ডেলে বেরিয়ে গেছিলাম। কেন বেরিয়ে গেলে কেন? তোমার এসএল কোথায় হিট করলো যে তুমি বেরিয়ে গেলে? স্ট্রাকচার ব্রেক করছিল মনে হলো, কোথায় ওই structure? তুমি যদি কাপ্পার একটা নিচে। structure দেখাও যে কোথাও স্ট্রাকচার হয়েছে মার্কেটের এখনো পর্যন্ত, সেই লেভেল সেই লেভেল এখনো পর্যন্ত, এই লেভেল কোথাও কোনো স্ট্রাকচার পয়েন্ট ক্রিয়েট হয়নি। তুমি যে এসএল তোমাদেরকে কাপ্পার উপরে ডব্লিউআরসি দিয়ে ব্রেকআউট করে, তো ভাই লজিক আছে না কিছু, তুমি ট্রেড নিয়েছো লজিকে, তো ভাই ওয়েট তো করো, পেশেন্স রাখো নিজের মধ্যে। হ্যাঁ, যদি বলো যে আমায় বেরোতে বলছে, দেন কস্ট টু কস্ট বেরো, দেয়ার ইজ দ্য ভলিউম অ্যানোমালি, এখানে করে দিয়েছে মার্কেট। হ্যাঁ স্যার, একটা ভলিউম, হ্যাঁ ওই ভলিউম অ্যানোমালি হলো বলেই তারপরে 1 মিনিটে গেছিলাম, স্ট্রাকচার ব্রেক উপর দিয়ে করলো বলে ধরে রাখলাম, যেই দেখলাম যে ওই সবুজ ক্যান্ডেলটার আবার নিচে চলে এসছে বলে ছেড়ে দিলাম। সবুজ ক্যান্ডেলটা একবারে নিচে চলে এসছে বলে ছেড়ে দিল। দেখো এবার এই জায়গাগুলোতে হচ্ছে যখন অ্যানোমালি দেখছো, তারপরে এই জায়গা থেকে কস্ট টু কস্ট এক্সিট হয়ে যাওয়া, এটাকে কি, এটাকে আর কি বলবো, এটা তো আর এগেইন তুমি কাপ্পার উপরে পেয়েছিলে, তো এটা তো প্রফিট পেতে পারতে। যদি সেই লজিকটা, যে লজিকে এখানে করলে, তো তারপরে তোমাকে তার অ্যানুয়ালি দেয়নি, তারপরে তোমাকে প্রফিট দিয়েছে সুন্দর, এত ছোট্ট ক্যান্ডেলে না, 4 দিয়ে দিয়েছে। আমি আবার উল্টো দিকে ট্রেডটা নিয়ে নিয়েছিলাম, নিয়ে আবার আরে কষ্ট তোমার কষ্ট বেরিয়ে গেছে। না না, এরকম করো না, প্রথম ব্যক্তির কমসে কম এসএল তো হিট হোক, যে ব্যক্তিটা তোমাকে এন্ট্রি দিয়েছিল এত ভালো ডব্লিউআরসি দিয়ে। সাধারণ জিনিস, আর আচ্ছা, 15 মিনিটে দেখো কত বেটার ডব্লিউআরসি সে পিডিএইচ এর উপরে ক্রিয়েট করেছে, কত বেটার ডব্লিউআরসি সে পিডিএইচ এর উপরে, ভাই কমসে কম নিচ থেকে তার মার্কেট উপরের দিকেই রেখেছে সে। আচ্ছা, এটাই ভুল হয়েছে। এগুলো স্টেপ বাই স্টেপ ক্লিয়ার করে ফেলতে হবে। আর ছোট, এই জন্য তো বলছি তুমি ট্রেড নাও, আর তোমরা কোয়ান্টিটি ছোট রাখো, আর তারপরে বলো আমি স্টেপ ক্লিয়ার করে দেবো এগুলো, যে কি মিস্টেকটা হতো সেখানে। এই একই জিনিস ছবির মতন নেক্সট ট্রেডে রিপিট হবে, ছবির মতন নেক্সট ট্রেডে রিপিট হবে, এই একই জিনিস রিপিট হবে। এবারে মেবি নেক্সট দিন তুমি হয়তো আবার মিস্টেক করতে পারো, যে বেরিয়ে যেতে পারো, ভয় লাগতে পারে, এ করে যেতে পারো, বাট এগেইন ওই একই লজিক বুঝতে হবে, প্রাইস অ্যাকশনটা জিনিসটা আসছে কোথা থেকে, কি লজিকে আসছে, দেন দেখবে জিনিসটা পুরো সিম্পল হয়ে যাবে একেবারে। যে দেখো তোমার প্রথম এসএল তুমি যে ট্রেডটি যে ক্যান্ডেলে নিয়েছিলে, নেভার টাচ, হ্যাঁ, না তারপরে নি, হ্যাঁ রাইট? ঠিক, আমি আগে থেকে বেরিয়ে গেছি। হ্যাঁ, ভুল হয়েছে। আগে ভাগে বেরিয়ে গেছো, ইনক্লুডিং এটাও বলবো যে তোমার একে সিলেক্ট করাটাও ভুল হয়েছে, যে ডাইরেক্টলি পিডিএইচ এর উপরে তুমি ট্রেড করে নিচ্ছ। ওয়্যার ইজ ইওর 15 মিনিট স্ট্রাকচার পয়েন্ট নিয়ার টু পিডিএইচ? শো মি। হ্যাঁ, সো হাউ ভুল ইট হয়েছে। উইল ওয়ার্ক, একে তো বানাতে হবে তার স্ট্রাকচার পয়েন্ট, তারপরে সে তার নেক্সট মুভমেন্ট দেখাবে। তো কিছু কিছু পয়েন্ট সেটা আলটিমেট ইম্পর্টেন্ট রুল ফলো করে না। ইফ যদি থাকতো এখানে 15 মিনিটের স্ট্রাকচার পয়েন্ট, লুক ডিএলএফ কেন ভাগলো, আমি দেখে ফেলেছি তাই বলছি, রাইট? ডিএলএফ কেন ভাগলো, শোভন স্যার এই যে ট্রেডটা করেছিল, হ্যাঁ, ওটা 15 স্ট্রাকচার ছিল একটা আগে। কারেক্ট? তো আগের দিন মার্কেট এখানে 15 মিনিটে করে দিয়েছে সুন্দর, 15 মিনিটে সে একটা এত 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা ধরে আরইসিবি বানিয়েছে সে, তোমার সে আরইসিবি কে ব্রেকআউট করে দিয়েছে। তো জাস্ট গেম অফ আরইসিবি ইন দা মর্নিং ট্রেডে আমরা আরইসিবি কে গেম প্ল্যান করছি শুধু, জাস্ট এত স্মলার টাইম ফ্রেমে, যে আরইসিবি সেটআপ। দেখো আরো জিনিসগুলো দেখিয়েছি, দেখো এর ট্রেন্ডে চেঞ্জই করেনি, ট্রেন্ড চেঞ্জ করেনি এই কারণেই না, এখান থেকে সেই স্ট্রাকচার পয়েন্টকে গত দিন থেকেই যে ব্রেকআউট করে রেখেছিল, রাইট? তার আগের দিন থেকে স্ট্রাকচার পয়েন্টকে ব্রেক করে রেখেছে, সেই স্ট্রাকচার পয়েন্টকেই কন্টিনিউয়েশন, এমনকি তার প্রিভিয়াস ডের যে লাস্ট বেস্ট ডব্লিউআরসি ছিল তার লোকেও সে ব্রেকডাউন করেনি, প্রিভিয়াস ডের লাস্ট বেস্ট ডব্লিউআরসি তার লোকেও ব্রেকডাউন করেনি, সেখান থেকেই জাস্ট কন্টিনিউয়েশন নিয়ে নিয়েছে। বুঝতে পারলে? তো স্ট্রাকচার পয়েন্টটার মিসিং ছিল, এই কারণেই মার্কেট ওখানে স্ট্রাকচার পয়েন্ট বানাচ্ছে তোমার জন্য এখন। আচ্ছা, ও এখন 15 মিনিটে ওই লজিক দিচ্ছে ও এখন, তবে বানিয়ে ও তারপরে নেক্সট হয়তো নিচের দিকে পড়তে পারে আবার। হ্যাঁ, আমার ছাড়াটাই ভুল হয়েছে। বিএসসি এই কদিন আগে তো 2000 টাকা স্প্লিট হয়ে চলে এসেছিল না? হ্যাঁ হ্যাঁ, বাপরে বাপ, এই
কয়েকদিনের মধ্যে এত চলে গেল। ওকে ঠিক আছে। আচ্ছা নেক্সট আব্দুল স্যার। আপনি হ্যান্ড রাইজ করেছেন, কথা বলুন তো, বাকি অন্য কারোর কোনো কিছু বলার থাকলে বলো, আর না হলে কোথাও ট্রেড প্ল্যান করছো এরকম কিছু বলো যে স্যার আমার এখানে কিছু ট্রেড প্ল্যান করতে চাইছি, কোথাও কিছু হতে পারে কিনা বলুন, কোন জায়গায় কিছু দরকার আছে স্যার, আমি এখানে প্ল্যান করছিলাম, ওখানে প্ল্যান করছিলাম, সেখানে প্ল্যান করছিলাম। আরে চার্ট দেখলে তো কোশ্চেন আসবে, চার্ট তো দেখো, তারপরে তো কোশ্চেন অ্যান্সার দেওয়ার জন্য আমি রেডি আছি। যত চার্ট দেখবে, যেখানে যত প্রবলেম দেখবে, সেখান থেকে কোশ্চেন আসবে। মৃত্যুঞ্জয় মণ্ডল। স্যার ওই আজকে ওভারওয়েটটা দেখছিলাম, ওভারওয়ে রিয়েলিটি। ওভাররয়, আচ্ছা হ্যাঁ, ওই স্ক্যানার থেকে, ইনসাইড বার স্ক্যানার, ওখান থেকে দেখছিলাম। ইনসাইড বার স্ক্যানার, ওকে। হুম। ও ভেরি নাইস। বাহ, এই সমস্ত স্টকগুলো তোমরা পাও, মানে এগুলোর জন্য তোমরা থাকো, দেখেও মজা পেয়ে যাই ভাই, স্ক্যানারগুলো এতটা বেটার কাজ করে আমাদের, ঠিক আছে। যাই হোক, ভেরি গুড ভেরি গুড। ওভারঅল রিয়েলিটি কোথায় ট্রেড নিয়েছিলে? ট্রেড নিইনি স্যার, দেখছিলাম। দেখছিলে, দেখলে তো হবে না, এক্সিকিউট করতে হবে। হ্যাঁ স্ক্যানারে এসেছিল ইনসাইড বারে? হ্যাঁ, স্ক্যানার এসছে। আচ্ছা আচ্ছা, রাইট। তো ইনসাইড স্যার বার ইন্টারের কিন্তু ইন্টারের জন্য ইনসাইড বারের জন্য এটা কিন্তু আজকের আরইসিবি দিয়েছে। আমি যদি বলি তার আগে কিন্তু ও ঘুরিয়েছে প্রচুর এদিক ওদিক। হুম। যেই জায়গা থেকে স্ট্রাকচার ব্রেকে করে নেওয়াটাই বেটার ছিল। যদি প্রথমে তুমি করতে এই সমস্ত জায়গায়, তোমাকে একবার দুবার ঘুরিয়ে দিত, রাইট। তো যে যেমন এইখানে দিল 1:1 দিল, দিয়ে ঘুরিয়ে তোমায় এদিক থেকে করে দিল, কিন্তু ডেল্টার উপরে মার্কেট ছিল। হ্যাঁ, তবে দ্বিতীয়বারের ট্রেডটা যখন দিয়েছে সেই এসএল কে আর হিট করেনি, সোজা বেরিয়ে গেছে, শুধু জাস্ট রিট্রেসমেন্ট করতে একটুখানি নিচের দিকে এসছে। দিস ইজ ডব্লিউআরসি আবার পিডিএইচ ইনক্লুডিং ডে হাই ব্রেক, একবার রিট্রেসমেন্টে নিচে এসছে, সোজা বেরিয়ে গেছে উপরের দিকে। অবশ্যই এটা স্যার ওই ইন্টারের জন্য কোন স্ক্যানারটা বেশি কাজে লাগে? ইন্টারডের জন্য তুমি যদি চাও যে আমি আগের দিন থেকে সমস্ত স্ট্রাকচার পয়েন্টকে প্ল্যান করে বসে থাকবো, কারেক্ট, তো তোমার জন্য ভাই একেবারে ধরো তোমার ওভারঅল রিয়েলিটি যদি তোমার গত দিন থেকে তোমার প্ল্যানিং এ থাকতো, রাইট, তো তাহলে এখান থেকে তুমি কি প্ল্যান করতে, তুমি এখান থেকে তোমার 1 ঘন্টা স্ট্রাকচার পয়েন্ট গুলো দেখে নিতে, কারেক্ট। তো 1 ঘন্টা স্ট্রাকচার পয়েন্ট তুমি কোথায় কোথায় রয়েছে দেখে নিতে, তখন ইজিলি তুমি দেখতে পাচ্ছিলে যে তোমার এই লোকেশনের বাইরে তোমার একটা খুব সুন্দর জায়গা খালি রয়েছে, রাইট, এই লোকেশনের বাইরে তোমার জায়গা খালি রয়েছে, এই একটা এরিয়া। তার আগে তুমি যদি বলো যে তোমার এখান থেকে 15 মিনিটে তুমি চলে যাবে, 15 মিনিটে তুমি দেখতে পাচ্ছ না, 15 মিনিটে তেমন বিশেষ কিছু জায়গা কিছু খালি নেই, ঠিক আছে। তো 1 ঘন্টায় আরেকটা নিচের দিকে যদি দেখতে, তোমার এখানে একটা স্ট্রাকচার পয়েন্ট পড়েছিল, কারেক্ট, এদিক থেকে একটা স্ট্রাকচার পয়েন্ট পড়েছিল। আর যদি তারপরে 15 মিনিটে দেখতে, তোমার এই লোয়ের কাছাকাছি এখানে একটা স্ট্রাকচার পয়েন্ট পড়েছিল, রাইট। তো তোমার ইনসাইড বার থেকে তুমি এভাবে রেডি হয়ে থাকবে, কারেক্ট। তো এবার যখন তুমি ট্রেড নিয়েছো আজকে, এবারে দেখো তোমার কিট কোথা থেকে কিভাবে কাজ করেছে। তোমার 3 মিনিটে চলে যাও তুমি, এবার কোথায় কিভাবে দিয়েছে দেখো। মার্কেট স্ট্রাকচার পয়েন্ট যতক্ষণ ব্রেক করেনি ততক্ষণ সে সেখান থেকে টাইম পাস করেছে, ধীরে ধীরে এদিক ওদিক করেছে। আসলে স্ট্রাকচার যখন তোমার ব্রেক করে দিয়েছে মার্কেট, সেখান থেকে তোমাকে কত ভালো ট্রেড দিয়ে দিয়েছে। তো তুমি বিফোর টাইম সেটাতে রেডি থাকতে পারলে, তুমি জানতে পারলে কোন জায়গা থেকে আমার ট্রেড চলবে, কোন জায়গা থেকে ট্রেড চলবে না। 1 2 যেমন আজকের দিনে মোমেন্টাম সেভ করা আছে, মোমেন্টাম, ওকে। তো মোমেন্টাম যদি বলি, তো মোমেন্টাম এখান থেকে কি ছিল আজকে, কোথায় গেল, হ্যাঁ ডিএফসি ব্যাংক, ওকে। সো এখান থেকে কি ছিল, ওকে, তো বিএসসি আজকের ছিল যেমন, তো বিএসসি দেখতে পাচ্ছ, রাইট। তো এই কন্ডিশন এখনো পর্যন্ত ওই উপরেই ধরে রেখেছে সে, উপরেই ধরে রেখেছে সে উপরের দিকে, রাইট। তো তারপরে যদি বলি এখান থেকে এটা, তো এটা ছিল, এটা এখান থেকে যদি বলি কি এই জায়গার থেকে তোমাকে যখন উপরে যায়, এইখান থেকে গিয়ে করি তোমাকে অ্যানোমালি দিয়ে দিয়েছে ভাই, কষ্ট টু কস্টের আশেপাশে বেরিয়ে চলে আসতে হবে, কারেক্ট। কষ্ট টু কস্টের এই জায়গায় দেখো, প্রথম যতক্ষণ না এই কাণ্ডগুলো কি করে, কখনো কখনো মার্কেট এরকম ভাবে কাণ্ড ক্রিয়েট করে যে এরকম ব্রেক করবে, ব্রেক করার পরে সঙ্গে সঙ্গে মোমেন্টাম, রাইট, ব্রেক করার পরে। তো আলটিমেট মোমেন্টাম সেটআপগুলোকে আমাদেরকে এক্সিকিউট করার জন্য আমাদেরকে এম লাইনকেও কাজে লাগাতে হবে, পিডিএইচকেও কাজে লাগাতে হবে। দেখো মার্কেট একবার রিট্রেসমেন্ট নিতে তার সেই স্ট্রাকচার পয়েন্টের কাছে এলো, সেখান থেকে আবার পুশ করেছে। আলটিমেট যদি বলি কি এটা খিচড়ি মার্কেট হয়ে গেছে, এটা
ঠিক আছে, একবার ওপরে সঙ্গে সঙ্গে নিচে সঙ্গে সঙ্গে উপরের দিকে। তো তুমি দেখো যদি এই নিতে একবারও তোমার এখান থেকে একবার এসএল খেলো, দ্বিতীয়বার তোমাকে এন্ট্রি দিয়েছে, সুন্দর ট্রেড দিয়েছে, এই দেখো আবার ডব্লিউআরসি আবার পিডিএইচ করে দিয়েছে, সুন্দরভাবে পয়সা দিয়েছে তোমাকে, আবি নিয়ে চলেছে। তো সেটআপকে ঠিক জায়গায় এক্সিকিউট করে দাও, ভয়ের কিছু কারণ নেই, প্রফিট দেবেই দেবে। যেমন দেখো এখান থেকে যদি তুমি তোমাকে 1:1 দিত ট্রেড, সঙ্গে সঙ্গে তোমার এখান থেকে একটা হিট হতো। তো কিছু কিছু স্টক এই যে সেন্ট্রাল, ডিপো, এসআর, ঠিক আছে, কিছু কিছু স্টক এরকম একটু আধটু ভোলাটাইল হবেই হবে, আন্ডারস্টুড। নেক্সট যদি বলি কি এটা দেওয়া হয়েছিল পিবি ফিনটেক, তো পিবি ফিনটেককে যদি দেখো আলটিমেট তোমার একেবারে এই এরিয়ার কাছ থেকেই পুশ চলে এসছে, ডেল্টার কাছ থেকে, কারেক্ট। তো দেখো ডেল্টার কাছ থেকে যখন পুশ আছে তোমার এখান থেকে সোজা গিয়ে করে পিডিএইচ কে পুশ করে দেয়, সোজা গিয়ে করে পিডিএইচ কে পুশ করে দেয়। তো এবারে এই একই জিনিস, এই একই লজিকগুলোকেই তোমাদের দেখতে হবে যে দেখো মার্কেট এখান থেকে কোথা থেকে হিট হয়ে এসছে, সে এখান থেকে হিট হয়ে, আমি জিনিসটা বারবার বলি যে সেটআপ ডব্লিউআরসি বা পিডিএইচ নট ইকুয়াল টু আমি সবসময় পিডিএইচ এর উপরে চলে গেছে বলে বাই করে নিচ্ছি, এরকম ব্যাপারটা নয় কখনোই। আমাদেরকে এটা জানতে হবে মার্কেট কোথা থেকে ট্রাভেল করে আসছে। মার্কেট যদি এখান থেকে ট্রাভেল করে পিডিএইচ এর উপরে দিত দেন দ্যাট ইজ পারফেক্ট, বাট মার্কেট এখান থেকে ট্রাভেল করে পিডিএইচ ব্রেক করছে, দ্যাট ইজ আলটিমেট সে অলরেডি তোমার পিডিএইচ ব্রেক করার আগে 24 পয়েন্ট মুভড। অবশ্যই এই সমস্ত জায়গায় যদি না হয় শুধু জাস্ট সেটআপকে সেটআপের মতন, যদি আমার সাথে কেউ কথা না বলে যে স্যার প্রবলেম কোথায় হচ্ছে, কি জায়গায় মিস্টেক হচ্ছে, এই যে বললে যেরকম কোথায় ট্রেড করাতে, এই যে একটা একটা পয়েন্ট নেই যে বিএসসি ওই ছেলেটা করলো, বিএসসি কে নিয়ে আমি বোঝাতে পারলাম। তো এগুলো বোঝানোর জন্য তো আমি বোঝাতে পারবো যে ভাই কোন প্রবলেম, যে মার্কেট অলরেডি তোমার ডেল্টার থেকে এতটা পুশ করে চলে গেছে, তো তাহলে আমি এখানে পুশ করে পিডিএইচ এর আগে আমি কিভাবে ট্রেড করতে পারতাম। খুব খুব ক্লিয়ার ছিল, কারণ খুব ক্লিয়ার এই কারণেই ছিল যে আগের দিন মার্কেটটা ফুল ট্রেন্ডে চলেছে আর ডেল্টার থেকে মার্কেট যাচ্ছে। যদি আমি চাই 1 মিনিটেও এখান থেকে পুশ আপ করে নিতে পারতাম যে দেখো সুন্দর এখান থেকে যখনই পুশ করেছে পিবি ফিনটেককে ওপর অবধি তুমি একটা ট্রেড পেয়েছো। আর ওই 1 মিনিটের এসএল কে না সে একবারও খেতে আসেনি, ওই যে 1 মিনিটের এসএল দিয়েছে সে তাকে একবারও খেতে আসেনি, ওইখান থেকেই সাপোর্ট নিয়ে এসে উপরে চলছে। ট্রেন্ড যেদিকে ছিল মার্কেট সেদিকেই থাকবে, মার্কেট তার উল্টো যাবে না, শুধু রিট্রেসমেন্ট নেওয়ার জন্য এদিক ওদিক একবার এসে করে চাপ দেবে। ওকে যদি ট্রেন্ড চেঞ্জ করতেই হয় তাহলে ওকে স্ট্রিক্টলি ভাবে যে কোনো বেটার ভাবে স্ট্রাকচার পয়েন্টকে ব্রেক করতেই হবে, রাইট। সে আপ ট্রেন্ড যে এই যে যেমন আমরা ডব্লিউআরসি পিডিএইচ থেকে ট্র্যাপ নেই, তো ট্র্যাপ সেটআপ নেওয়ার জন্য সবসময় আমি কি বলেছি যে একটা হায়ার লো স্ট্রাকচার ব্রেক হবে বা একটা স্ট্রাকচার ব্রেক হয়ে মার্কেট পড়বে। পিডিএল থেকে যখন আসবে একটা স্ট্রাকচার লাগবে, দেখো 1 মিনিটে বিন্দা স্ট্রাকচার হয়েছে যে কোনো সেটআপে, দেখো বিন্দা স্ট্রাকচার ক্রিয়েট করবে দিয়েছে তারপরে বেরোবে 90% ট্রেডস। হ্যাঁ 10% ট্রেড এদিক ওদিক ছুটে যাবে, করার দরকার নেই না, সেগুলো করে কি হবে, সেগুলো যেখানে আমি আমার লজিকটাকে দেখতে পাচ্ছি না, বুঝতে পারলে। এই যে আরেকটা দেখো অ্যাপোলো হসপিটাল ট্র্যাপ সেটআপে ট্রেড দিয়েছে, ক্লিয়ার। যখন সেটআপ ক্লিয়ার দিচ্ছে তখন দেখো সুন্দরভাবে এখান থেকে 15 মিনিটের স্ট্রাকচার পয়েন্ট ছিল, ব্রেক করেছে, ট্র্যাপ করেছে, মার্কেট নিচের দিকে সোজা, রাইট। নেক্সট আর কি প্রবলেম আছে মৃত্যুঞ্জয় কিছু? হ্যাঁ স্যার বলছি ওই স্ক্যানারে অনেকগুলো স্টক আছে, এবার স্টক গুলোর মধ্যে যেগুলো আজকের জন্য বাঁচবো সেগুলো ওই পিডিএইচ পিডিএল এর কাছে যেগুলো আছে সেইগুলোকেই বাঁচবো, তাই তো? মর্নিং এ যখন তুমি হচ্ছে স্ক্যানারকে যখন দেখবে না, ধরো আমি তোমাকে ধরো স্ক্যানার দেখাচ্ছি এখান থেকে, ধরো এই যে আজকের মোমেন্টাম স্ক্যানার, এই যেমন ডিএলএফ লিমিটেড এসছিল আজকের মোমেন্টামের মধ্যে, গোদরেজ প্রপার্টিজ দেখতে পাচ্ছ কিরকম ভেঙে গেছে। তো মর্নিং এ তোমাকে ট্রেড খুঁজতে হবে কে একেবারে পিডিএইচ এর পাশাপাশি রয়েছে, পিডিএইচ এর আশপাশ ঘোরাঘুরি করছে বা পিডিএইচ এর উপরে একদম। পিডিএইচ মানে দেখতে পাচ্ছ তো ক্লিয়ারিটি যে ভাই কালকের এখানেই পিডিএইচ মানে এই জায়গাটা পিডিএইচ পয়েন্ট। যে মর্নিং এ যখন ট্রেড শুরু হয়েছে কোথা থেকে, মার্কেট এখান থেকে শুরু হয়েছে, রাইট। তো মর্নিং এ যখন আমি ওপেন করেছি তখন এক্স্যাক্ট আমি দেখতে পাবো ভাই কোথায় পিডিএইচ এর আশপাশে হচ্ছে একই না, রাইট। তো পিএনবি হাউসিং দেখো এ মাঝখান থেকে আসছে, আমি একে সিলেক্ট করাটা উচিত হয়নি ভাই, আমি নেবো না, এই জায়গায় ট্রেড করবো না, কারেক্ট। দেখো এখান থেকে আইসিআইসিআই লম্বার্ড মাঝখান থেকে ঢুকেছে, ভাই কেন একে এই যে মাঝখান থেকে, আমি পিডিএইচ এর আশপাশ পাইনি, আমি ওকে একে নেবো না। জিন্দাল স্টেনলেস একে নেবো আমি যখন দেখতে পাচ্ছি মর্নিং এ পিন পয়েন্ট একটা বিন্দু দেখতে পাচ্ছি আমি এখানে, ক্যান্ডেলের একটা বিন্দু তৈরি হচ্ছে এই জায়গায়, ওতেই নেবো আমি। মুথুট ফিনান্স
ক্যান্ডেলের একটা বিন্দু তৈরি হচ্ছে এখানে, ওতেই নেব আমি ওই জায়গার থেকে, রাইট? ওইখানে ওকেই আমাকে সিলেক্ট করতে হবে পিডিএইচ। বিএসসি লিমিটেড যেমন এই যে বিএসসি এখান থেকে কি দেখতে পাচ্ছি একটু উপরের দিকে আছে, তবুও ঠিক আছে, বিএসসি অবশ্যই চলতে পারে। ট্রেন্ড দেখতে পাচ্ছ স্পাইক, এই দেখো ট্রেন্ড কোথার থেকে আসছে, আমি যদি দেখি ট্রেন্ডকে সকালবেলা ক্যান্সেল, ট্রেন্ড ক্যান্সেল, চলবে না। সেন্ট্রাল ডেপুটি এই যে কি কোথায় ক্যান্সেল, মাঝখান থেকে দেখতে পাচ্ছ ক্যান্ডেলের প্রিভিয়াস ডে ক্যান্ডেলের মাঝামাঝি থেকে দেখতে পাচ্ছ, ও মাঝখানে ঘোরাবেও। কেইআই ইন্ডাস্ট্রিজ দেখো এখান থেকে ও চলবে না, এখান থেকে মাঝখানে যখন দেখতে পাচ্ছি চলবে না। তো সিলেকশন এইভাবে দেখে এই দেখো যে মাঝখানে চলবে না, সবে কিছুক্ষণ আগে গিয়ে করে দেখবে মাঝখানে ঘুরিয়েছে, মাঝখানে পুরো পেঁচিয়েছে ও সবাইকে, এই যে মাঝখানে 3-4 বার পেঁচিয়েছে হয়তো, ঠিক আছে? আইসিআইসিআই লোম্বার্ড, রাইট? তো দেখো এখানে কোনো না কোনোভাবে কোথায় ভেঙেছে সে, তো এগুলো সিলেকশন এভাবে সকালবেলা যাকে এরকম ভাবে পাচ্ছ, এই যে একেবারে পিন পয়েন্টে পাচ্ছ, পিডিএইচ এর কাছাকাছি, পিডিএল এর কাছাকাছি, বিয়ারিশ মার্কেট তো পিডিএল এর কাছাকাছি, দ্যাট ইজ দ্য সিলেকশন। কারেক্ট? আন্ডারস্টুড? এটা মোমেন্টামের জন্য। হ্যাঁ স্যার। এবারে যদি বলি আমি যে আমাকে হচ্ছে সিলেক্ট করতে হবে, আচ্ছা এখানে খুলবো না, অনেক কনফিডেন্সিয়াল ডাটা থাকে যেগুলো দেখতে পেয়ে যাবে সবাই, কারণ এটা আমার মেন কম্পিউটার, এখান থেকেই সব কিছু দেখতে পাওয়া যায়। আচ্ছা যদি হচ্ছে আমি ইনসাইড বার খুলি, ওকে, তো ইনসাইড বার দেখতে পাচ্ছ কালকের দিনের ইনসাইড বারগুলো যা যা ছিল সব এখনকার কন্ডিশন। এখন ইনসাইড বারগুলো আই থিঙ্ক লাইভ মার্কেটে স্ক্যান করতে নেই, আর লাইভ মার্কেটে স্ক্যানিং টাইম নয়, আফটার 3:30 স্ক্যানিং টাইম। ওকে, তো এই লাইভ মার্কেটে স্ক্যানিং টাইম নয়, ঠিক আছে? একেও দেখবো এরকম কে কোথায়। আচ্ছা যদি আমি দেখি কি যে এদেরকে সিলেকশন করব কি রকম জায়গাতে, যে ধরো তুমি এরকম ঘটনা ঘটেছে কি ধরো হচ্ছে পিডিএল থেকে পুশ করে উপরের দিকে এসছে, তো আমার দেখে জায়গাটা আমি বলবো কি যে না এ ঠিকঠাক এরকম ভাবে, তবু আমি বলবো না, ঠিক আছে? এরকম জিনিসটা এখানে আমরা সিলেক্ট করব যে ইনসাইড বার থেকে দেখবো যে কোন স্টক পিডিএল বা পিডিএইচ এর কাছাকাছি গিয়ে ক্লোজ দিয়ে দিয়েছে। আন্ডারস্টুড আমি কি বলতে চাইছি? কোন স্টক পিডিএল বা পিডিএইচ এর কাছাকাছি গিয়ে ক্লোজ দিয়েছে, দ্যাট মিন্স ইট হ্যাজ বিন ট্রেন্ড, ওটা মিনিমাম ইনসাইড বার হয়েছে তবু ওর মাঝখানে ট্রেন্ড করার চেষ্টা করেছে একটু আধটু। তো এবার কি হবে, পিডিএইচ বা পিডিএল এর কাছাকাছি ক্লোজ মানে আমাদের ক্রিটিক্যাল জোন কনসেপ্ট ওখানে চলে আসে, যেটা স্পেশাল প্রাইস অ্যাকশনে শিখেছি আমরা। আলটিমেট ওই জায়গায় ক্লোজ করেছে মানে সকাল সকাল গিয়ে করে কি করবে, ও ওই জায়গা থেকে ফাটাকসে উপরে ব্রেকআউট দিয়ে বেরিয়ে যাবে বা ওখান থেকে ট্র্যাপ করে আবার নিচে পড়বে। বুঝতে পারলে? রাইট? এবারে কি হয়, কিছু কিছু স্টক ক্লোজিং হয় একদম, তার হয়তো এত বড় একখানা ক্যান্ডেল, তার একেবারে মাঝখানে গুপ্টি মেরে বসে আছে সে, তো ওর ক্ষেত্রে কি হয় ভাই, ডে লোর দিকেও স্পেস, ডে হাইর দিকেও স্পেস। তুমি কি করলে, ডে লো অফ দি মার্কেট চলে গিয়ে ডব্লিউআরসি বিলো পিডিএল দিচ্ছে, তখন তুমি ট্রেড দিচ্ছ, মার্কেট রিট্রেস নিয়ে উপরে চলে এলো একটু আধটু, তোমার এগিয়ে করে দিল, উল্টো পাল্টা কিছু করে দিল, একটু হালকা এদিক ওদিক নিয়ে চলে গেল। মার্কেট তো ছিল মাঝখানেই না, কালকের দিনে কোথায় ছিল, মাঝখানেই না, দ্যাট ইজ অলসো ইনসাইড বার, ওটা ইনসাইড বার, বাট ক্লোজ নিয়ার টু পিডিএইচ, ক্লোজ নিয়ার টু পিডিএল, দ্যাট ইজ ক্লোজ করার মিনিং মানে সামথিং বিগ প্লেয়ারটা ওইদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে, আর ওখান থেকে ক্রিটিক্যাল জোন কনসেপ্ট এক্সিকিউট হয়ে যাবে। ওখান থেকে ক্রিটিক্যাল জোন কনসেপ্ট থেকে আমরা কোনো ট্র্যাপ বা কোনো ট্রেন্ড সেটআপে এক্সিকিউট করার চেষ্টা করব। আন্ডারস্টুড মৃত্যুঞ্জয়? হ্যাঁ স্যার বুঝেছি। বুঝতে পারলে? আচ্ছা নেক্সট মা টেকনোলজি, সত্যজিৎ। হ্যাঁ স্যার, সত্যজিৎ বলছিলাম। হ্যাঁ কেমন চলছে ট্রেডিং? ট্রেডিং স্যার আজকে ট্রেড করার প্ল্যান ওই নিফটিতে করিনি, কারণ পিডিএইচ আর পিডিএল এর মধ্যেখানেই ছিল প্রথমটা অনেকটাই। ওকে, এবার যখন যখন পিডিএইচ ব্রেক করছে তখন অনেকটা উপরে চলে গেছে বলে নিচ থেকে, ওই জন্য আর ট্রেড করিনি। দেখো হ্যালো, মার্কেটকে পিডিএইচ পিডিএল এর মধ্যে ট্রেড ধীরে 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 করতে প্ল্যানিংও তুমি করতে পারবে। কিভাবে করতে পারবে সেটা ধীরে ধীরে ধীরে, এগুলো ধীরে ধীরে হবে। এবার কি করবো তোমাদের এগুলো মিস হয়ে যায়, তো তাই জন্য বলি কি মার্কেটকে কোথায় ট্র্যাপ হচ্ছে সেটা খোঁজো, মার্কেট কোথায় ফাঁসাচ্ছে কাকে সেটা খোঁজো। আচ্ছা আজকে সবাই কি আজকে ব্রেকআউট দিতে চলেছে? তো ট্র্যাপ নিফটি কোথায় করেছে? ট্র্যাপ নিফটি তো ডে লোর এই জায়গায়, তুমি স্ট্রাকচার পয়েন্ট প্রপারলি বানাও, তখন তুমি সমস্ত লজিক্যালি আইডেন্টিফাই করতে পারবে। তুমি যদি দেখতে তোমার গতদিন থেকে স্ট্রাকচার পয়েন্ট কোথায় ছিল, ক্লিয়ার স্ট্রাকচার পয়েন্ট এখানেই ছিল,
15 মিনিট হ্যাঁ। স্ট্রাকচার পয়েন্ট ক্লিয়ারিটির সাথে এখানে ছিল, তুমি যদি ক্লিয়ারিটির সাথে স্ট্রাকচার পয়েন্ট বানিয়ে নিতে, দ্যাট ইজ এখান থেকেই তো ট্র্যাপ হয়ে গেছে তোমার সবাই। বুঝতে পারলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যাংক নিফটিতে একটা স্যার ট্রেড ছিল আজকে, কিন্তু এই পাশে দেখতে গিয়ে ওই পাশটা অনেকটা উপরে উঠে গেছে। ব্যাংক নিফটিতে যখন স্যার পিডিএল ব্রেক করে ট্র্যাপ করলো, হুম, তখন স্যার এন্ট্রিটা হওয়ার ছিল, কিন্তু স্যার ওখানে স্টপ লসটা অনেকটা বড় হয়ে যাচ্ছে না স্যার? কোথায়? এখানে 3 মিনিটে কাপ্পার এম লাইন যখন স্যার ব্রেক করলো, কোথায় স্টপ লস বড় হয়ে যাচ্ছে? এই জায়গা অবধি হ্যাঁ, দেখো, ওই- আমি 1 মিনিটে ঢুকে গেছিলাম এই জায়গায়। আমি মানে দেখো, তুমি যখন আইডেন্টিফাই করতে পারবে জিনিসগুলো, এখানে আর 3 মিনিটের ঠিক আছে, তবু একটুখানি বড় বলছো। আমার অ্যাকচুয়ালি আমি এখানে 1 মিনিটের ট্র্যাপ নিয়ে নিয়েছি, কারণ স্ট্রাকচার পয়েন্টের উপরে পুশ করে দিয়েছে, হ্যাঁ আমি স্যার। এখানে এক্সিকিউট করে দিয়েছি। এত দেরিতে নয় ট্রেড, এত যখন হ্যাঁ। আইডেন্টিফাই করতে ফেলে দিয়েছি ভাই, কিছু না কিছু কাণ্ড ঘটাচ্ছে, ওখানে ঢুকে যাও। কারণটা কি, এই ক্যান্ডেলের পরে আরো একটি সেলার ট্রাই করেছে, শুধুমাত্র সেই সেলারকে পাম্প ডাউন করানো হয়েছে, তাই জন্য এখানে ঢুকেছি। এই হাই দেখার আমার দরকারই নেই। ওইটা স্যার অনেকটা স্টপ লসটা হাই হয়ে যাচ্ছে বলে স্যার আর নিলাম নি স্যার। ওকে ওকে ওকে, নো প্রবলেম। ধীরে ধীরে কালকে- ডেবিট করতে কালকে শিখবে, স্যার debit নিয়েছিলাম করতে একটা, শিখবে, 5 তারিখে যখন SL বড় 5 হবে, তারিখে একটা 120 ট্রেড পয়েন্ট নিয়েছিলাম। হয়ে যাবে, 130 পয়েন্ট হয়ে যাবে, আইডেন্টিফাই এটাও করতে পারবে, মেবি ইট হ্যাপেন ট্র্যাপ, তো তখন 60% এর সাথে হেজ করবে, ডেবিট করবে। তো এর জন্য সিস্টেম রেডি রাখবে আগের থেকে মাইন্ডসেটে রেডি রাখবে যে আমি একটা বাস্কেট বানিয়ে রেডি রাখবো, যদি আমার কাছে এসএল বড় হয়ে যায় আমি ডেবিট সিস্টেম ফলো করে ট্রেড নেব। হ্যাঁ স্যার। ওকে, কালকে স্যার একটা নিফটিতে ট্রেড নিয়েছিলাম, কোথায়? ডব্লিউআরসি এবার পিডিএইচ, অনেক লেট এন্ট্রি, বাট ঠিক আছে তবু। 9টা 21, হ্যাঁ 5 তারিখ। হ্যাঁ জানি, অনেক লেট এন্ট্রি, ঠিক আছে। 9টা 21 ওটা নয় স্যার, কালকে। আচ্ছা, আজকে তো ট্রেড কালকে। করিনি স্যার। কালকে আচ্ছা, ডব্লিউআরসি বা পিডিএইচ ইনক্লুডিং ট্র্যাপ সবই করেছো। হ্যাঁ স্যার, আজকে ওই পিডিএইচ আর পিডিএল এর মধ্যে স্যার ট্রেড করতে মানা করছেন বলে ওই জন্য পুরো বন্ধ করে দিয়েছি পিডিএইচ আর একদম পিডিএল এর মধ্যে। করো না, কিছুদিন এই জিনিসগুলোকে আইডেন্টিফাই করো, এই যে কথা হলো তোমার সাথে আমার, রাইট? হ্যাঁ এই হ্যাঁ জিনিসগুলোকে মার্ক ডাউন করো, এই জিনিসগুলোকে মাইন্ডের মধ্যে ভেবে রাখো যে এই ঘটনাগুলো ঘটে, এই কাণ্ডগুলো কালকে হয়। স্যার পিডিএইচ এর বাইরে বেরিয়েছিল, ট্রেড করেছি, প্রফিট করেছি, বেরিয়ে গেছি স্যার। বললাম ওকে, লোকেশন যখন ফাইনাল থাকবে তখন সেখানে ট্রেড করলেই প্রফিট পাবে। বাট কি হয় বলো তো, এই জন্য বললাম যে আমাদেরকে ট্রেড যেখান থেকে শুরু হচ্ছে সেখান থেকে, মার্কেট তো আর আমার ঘরের জিনিস নয় প্রতিদিন পিডিএইচ এ গিয়ে করে ট্রেড দেবে, প্রতিদিন পিডিএল এ গিয়ে করে ট্রেড দেবে। বাট দিস ইজ এ পার্ট অফ প্র্যাকটিস। পিডিএইচ পিডিএল এর, সরি কি হয়ে গেল, স্ক্রিন কেন শেয়ার হয় না? স্ক্রিন দেখা যাচ্ছে? ও হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। এটা কি হয়ে গেল, লেআউট চেঞ্জ হয়ে গেছে। ওকে হোয়াটএভার, বুঝতে পারছি না কি ঘটেছে। হ্যাঁ স্যার, মাসে স্যার 10টা দিন ট্রেড দেয়, 10টা দিনই ট্রেড করবো, কিন্তু স্যার 20টা দিন করবো না। হয়তো ওর মধ্যে স্যার প্রফিটটা 10 দিনই পাবো স্যার। অবশ্যই অবশ্যই, দেখো তুমি যদি বলো তোমার 10 দিনের ট্রেডে তুমি হচ্ছে থাকতে পারবে, অবশ্যই তোমার লাগবে না 20 দিনের ট্রেড। আমি তো বলছি 20 দিনের ট্রেড করার কোনো দরকার পড়ে না প্রতিদিনের, রাইট? তুমি তাও সেটআপ বিন্দাস ট্রেড করেছো, যেমন আজকে সেটআপ দিয়েছিল ট্রেড করেছো, বা কালকে দিয়েছিল ট্রেড করেছো, হোয়াটএভার, রাইট? তো তুমি যখন পাচ্ছ না, আজকে আরেকটা স্যার জিনিস কি বলো তো, বলছি। ট্রেড হ্যাঁ যদি স্যার। হাত ছেড়ে নিজের লোকেশন থেকে চলে যায় তাহলে হ্যাঁ ট্রেড করবে না। হ্যাঁ স্যার, ওই জন্যই তো আজকে স্যার নিফটিতে করিনি, অনেকটা পরে স্যার পিডিএইচ ব্রেক করছে, মানে অনেকটা স্যার জার্নি করে ফেলেছে, ওই জন্য স্যার ট্রেডটা আর নেইনি। গুড প্ল্যান, একদম কোনো অসুবিধা নেই, পারফেক্ট। তবুও আরেকটুখানি মাইন্ডটাকে বানিয়ে দিই যে এটাও তুমি নিতে পারতে। কিভাবে নিতে পারতে? নিফটিতে বলি। আচ্ছা নিফটিতেই ঘটেছিল না? নিফটিতে না নিফটি ব্যাংকে? আচ্ছা নিফটিতেই তো বলছো। নিফটিতে বা নিফটি ব্যাংকে যখন বলি যে দেখো, যে একটা জিনিস কি, যে যে আমি কেন নেব বা কোথা থেকে কিভাবে প্ল্যান করব, এটা 3 মিনিটে তো। এবার 1 মিনিটে দেখো প্রাইস অ্যাকশনকে। লুক কি ঘটলো, যে প্রথম আমাকে দিয়েছে, কারেক্ট, প্রথম আমাকে দিয়েছে, একটি সেলারকে নিয়ে এসছে, এগেন একটা স্মলার টাইম ফ্রেমে বায়ারকে নিয়ে এসছে, এইটুকু এসএল নিয়ে ঢুকে যেতে হবে, এইটুকু ভাই। কনফার্মেশন ক্লিয়ার আছে, এবার আমাকে ফটাফট ছোট ছোট জায়গাতে ফটাফট ঢুকতে হবে, আমাকে ওই জায়গায় ক্লিয়ারিটির সাথে ঢুকতে হবে, কারণ আমি অত বড় এসএল নিতে পারবো না, বা মার্কেট অনেকটা মুভ করে গেছে, ওখান থেকে আমি ওই জায়গায় প্ল্যান করতে পারবো না। এন্ড এটা হবে কখন, যখন তুমি প্রফিটেবিলিটির সাথে কথা বলবে মার্কেট, ওকে স্যার। প্রফিটের পয়সা থেকে ট্রেড করবে। হ্যাঁ স্যার। দিস ইজ দ্য এন্ট্রি। কারণ দেখো এখান থেকে এত দূর অবধি সেলার আনার চেষ্টা করেনি, সেলার এনেছে, প্রাইস অ্যাকশন ক্রিয়েট করেছে, ইউ গট প্রফিট,
রাইট? তো এটাই হচ্ছে আসলি জিনিস। এখান থেকে ছোট এসএল, এত ছোট এসএল কে আমাকে প্ল্যান করে ঢুকে যেতে হবে। ঠিক একই রকম ভাবে যদি ব্যাংক নিফটিকে দেখো স্ট্রাকচার ব্রেক করে, প্রথম ব্রেক করে, কেন ট্রেড করব? এগেইন দেখো একটা সেলার আসে, সেলার আসার পরে যেই ব্রেক করে যে ফটাফট ঢুকে যাবে। ক্লিয়ার? ওকে স্যার। হ্যাঁ স্যার। প্রাইস অ্যাকশনটাকে ওখানে বুঝতে হবে কি ঘটছে। আচ্ছা, নেক্সট হচ্ছে আব্দুল স্যার, আপনি হ্যান্ড রাইজ করে আছেন, তাহলে হ্যান্ড লোয়ার করে দিন, কথাও বলছেন না। আচ্ছা, শোভন বিশ্বাস আবার এখন, আচ্ছা আপনি হ্যান্ড লোয়ার করে দিন। সুপ্রতিম দাস, হ্যালো হ্যাঁ বলুন। হ্যালো স্যার, হ্যালো। আচ্ছা হ্যাঁ আব্দুল স্যার বলুন, আপনি বহুক্ষণ থেকে হ্যাঁ হ্যান্ড রাইজ করে হ্যাঁ স্যার, আমি খানিক ব্যস্ত ছিলাম ওই জন্য। বলছে আজকে কালকে একটা ট্রেন নিয়েছিলাম তখন তো। আপনি আজকে পুরো একেবারে থামস আপ দিয়ে চলে গেছেন ব্যস্ততায়। হ্যাঁ কাজে ছিল একটু। কাল একটা ট্রেন নিয়েছিলাম 9টা কালকের দিনে। হ্যাঁ বলুন, কোথায় নিয়েছিলেন? কাল 9:27 নিয়েছিলাম। ক্লাব সেট আপ 9:27 কিসে? অল সাইডে নিফটিতে? নিফটিতে। হ্যাঁ ট্র্যাপ সেটআপ 9:27 অনেকে ট্রেড করেছে, সবাই ট্রেড 24-27 অনেক উঁচুতে। তারপর আবার নিয়েছিলাম 12:03-এ। হ্যাঁ 12:03 পরের কথা, 27 এখানে অনেক উঁচুতে। 1 মিনিটে। আপনার কত মিনিটে? 1 মিনিটে। 1 মিনিটে? হ্যাঁ আরে অনেক উঁচুতে ট্রেড করে ফেলেছেন, ভুল জায়গায় করে ফেলেছেন, অনেক উঁচুতে করে ফেলেছেন। আপনাকে এখানে নিয়ে নিতে হতো। 1 মিনিটে যদি নিচ্ছিলেন আপনাকে এই ক্যান্ডেলে ঢুকে যেতে হতো, এই যে সেই ক্যান্ডেল। 1 মিনিটের কটার ক্যান্ডেল বলুন তো? 9:27 নিয়েছিলাম। 9:25 এর ক্যান্ডেল। 26, 27 আপনি অনেক লেট করে ফেলেছেন, মিনিমাম 15-20 পয়েন্ট লেট। বুঝতে পারলেন? হ্যাঁ স্যার। আচ্ছা, তারপরে ট্রেড কোথায় ছিল? 12:03-এ ট্র্যাপ সেট আপ। 12:03 ট্র্যাপ সেটআপ কিসে? কালকে 12:03 1 মিনিটে। আচ্ছা, এটাও 1 মিনিটে। হ্যাঁ আচ্ছা, গতদিন 1 মিনিটে 12:03। আচ্ছা 1 মিনিটে 12:03 কিভাবে ট্র্যাপটা হয়েছে একটু বোঝান আমাকে। হ্যালো 12:03। আচ্ছা 12:03 ট্র্যাপটা হলো কিভাবে একটু বোঝান আমাকে। এখানে ট্র্যাপ হলো কিভাবে একটু বোঝাতে পারবেন? হ্যাঁ স্যার। এই ট্রেডটা আপনি নিয়ে ফেলেছিলেন, এটাই নিয়েছিলেন তাই তো? 12:03 এই জায়গাতে এখানে হ্যাঁ স্যার, কিভাবে আমাকে বোঝান। হ্যাঁ স্যার, দেখুন একটা স্ট্রাকচার করেছিল আপনার। এখানে একটা 1 মিনিটের স্ট্রাকচার ছিল, দেখি আমি। তো আপনার 11:21 থেকে নিয়ে 11:21 থেকে নিয়ে আপনার আচ্ছা ওই এই 11:25 পর্যন্ত ছিল, সেটাকে ব্রেক করেছে। ঠিক আছে, এরকম ট্র্যাপ বলার দরকার নেই স্যার, এটা ট্রেন্ডে আপনি জাস্ট এম লাইনের কাছাকাছি রিটেস্টে একটা। এম লাইন ছিল স্যার, এম লাইন ব্রেক করেছিল, তারপর আমি ওয়েট করলাম। আচ্ছা একটা স্ট্রাকচার 1 মিনিট এটা ব্রেক করে নিয়ে নেবো। একদম ঠিক আছে, 1 মিনিটে স্ট্রাকচার ব্রেক করেছে তখন আপনি ট্রেড করেছেন, পারফেক্ট, নো হ্যাঁ প্রবলেম, পারফেক্ট। এই তো স্মলার টাইম ফ্রেমে করেছেন, এটা কতদূর প্রফিট হোল্ড করেছিলেন সেটা তো বলুন, এটা কিন্তু খতরনাক ভেগেছে। আমি অনেক দূর করেছিলাম স্যার, 1:5। 1:5 নিয়েছেন, ভেরি গুড। একদম লাস্ট পর্যন্ত। আর জন ছিল 15 মিনিটে, সেই জন পর্যন্ত নিয়ে গেছি। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। হ্যাঁ 15 মিনিটের জোন অলরেডি তো ছিলই ছিল, এইগুলো বানিয়ে রাখলে সুন্দরভাবে। আর সেগুলো বানিয়ে রেখেছি স্যার, ওখান পর্যন্ত নিয়ে গেছি আমি। কেমন লাগছে বলুন, আপনার আগে যেখান থেকে শিখেছিলেন আর আজকের এখানে কেমন রিটার্ন পাচ্ছেন? হ্যাঁ অনেক 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 মানে অনেক বেস্ট। তাহলে এই আজকে একটা নিয়েছিলাম স্যার, আচ্ছা কিন্তু আজকে মানে ফুট সাইডে নিয়েছি, কিন্তু মানে স্টপ লস হিট করে দিয়েছে। আচ্ছা, কোথায় পুট সাইডে নিয়েছিলেন ট্রেডটা একটু বলবেন? এই সেল নিয়েছিলাম ট্রেড সেটার 1 মিনিটে। আচ্ছা এখানে কোথাও নিফটিতে? 9:29 নিয়েছিলাম। নিফটিতে 9:39-এ। 29 1 মিনিটে। 29, হ্যাঁ
এসে নিচের দিকে ট্রেড নিয়েছিলেন? ফুট সাইডে নিয়েছিলাম, হ্যাঁ, তো প্রফিট দিয়েছে? কিন্তু প্রফিট আমি বুক করিনি, কম প্রফিট বলে। তো আপনার যখন আপনি তাহলে নিশ্চয়ই এই স্ট্রাকচার পয়েন্টটা বানাননি আপনি। আজকে এখানে ব্যস্ত ছিলাম। তো এখানে আপনার এই স্ট্রাকচার পয়েন্ট স্যার এখানে একটা ছিল, গ্যাপ ছিল, কালকে গ্যাপটা পূরণ করতে এসেছিল, এই পর্যন্ত ছিল, আমি তবু নিলাম না। আরে না না, আপনাকে জাস্ট এই স্ট্রাকচার পয়েন্টটা যদি আপনি বানিয়ে রাখতেন তাহলে আপনি ইজিলি এক্সিট হয়ে যেতেন এই রকম জায়গায়। হ্যাঁ স্যার, 1:2 দিয়ে দিয়েছিল, তবে আমি আবার নেক্সট বেলায় নিয়ে নিয়েছি স্যার। আচ্ছা, তারপরে কোথায় এন্ট্রি? আবার 1 মিনিটের নেট, 1 মিনিট 12টা নিয়েছি, 12টা 12টা? হ্যালো, হ্যাঁ, 12টা 10টা 28 এ নিয়েছি, 10টা 10-এ 28 1 মিনিট আবার ট্র্যাপ সেট আমি স্ট্রাকচার ব্রেক করেছে, আবার নিয়েছি। হ্যাঁ হ্যাঁ, একদম ট্র্যাপ তো করেই রেখেছিল এ, তারপরে 1 মিনিটে 28 মানে এই স্ট্রাকচার 24 26 আর স্ট্রাকচারটা ব্রেক করেছে, তারপরে নিলাম পরে ক্যান্ডেলে। লেটে ট্রেড করেন আপনি, আরেকটু ফটাফট এক্সিকিউটের প্ল্যান করুন। দেখুন কি করেছে, লজিক দেখিয়ে দিই। প্রথমে তো ঠিক আছে মার্কেট, আর 10টা 28 এর পরে 1 মিনিট নয়, একটু 3 মিনিট ফলো করুন। এগুলো কিন্তু হ্যাঁ ঠিক আছে, ছোট এসএল হয়, সবকিছু পারফেক্ট, নো প্রবলেম, বাট 3 মিনিট একটুখানি মার্কেটটাকে একটু দেখে নেবেন কি ঘটেছিল। জাস্ট মার্কেট কি করে, যে এই স্ট্রাকচার পয়েন্টকে ব্রেকডাউন করতে না পেরে বিশাল বড় ডব্লিউআরসি দিয়ে কি করে, পুরো তার নিজের ডে হাই ইনক্লুডিং এই যে স্ট্রাকচার পয়েন্ট ছিল তার উপরে ক্লোজ করে দেয়। হ্যাঁ কি না? এই যে স্ট্রাকচার পয়েন্টটা গতদিন থেকে ছিল তার উপরে সে ক্লোজ করে দেয়, দ্যাট মিন্স ব্রেকআউট হ্যাপেন। এবার ব্রেকআউটের পরে সেলার আসতে হলে কি করতে হবে, মিনিমাম এই লোকে ব্রেকডাউন করতে হবে, তার আগে তো সেলার নেই না স্যার, তার আগে সেলার আছে। কি করতে হবে, আর আপনার নেক্সট কাজ কি, যে আমাকে বাইং সিগন্যাল খুঁজতে হবে। কোথা থেকে? এত বড় ক্যান্ডেলে ট্রেড করতে পারবো না, বাট এরকম মার্কেট যখন নিচে পড়ছিল আমি এমনি এমনি কল বাইও করতে পারি না। সবসময় মাথায় রাখবেন যে যে ছুরি নিচের দিকে পড়ছে না, সেই ছুরিতে কখনো হাত লাগাবেন না, ঠিক আছে? ও কতদূর পড়তে পারে কিছু ঠিক নেই। যেমন এই ব্যাংক নিফটি সোজা ধেয়ে নিচে অবধি এলো একেবারে পিডিএইচ এর কাছ থেকে, ঠিক আছে? কতদূর নিচে অবধি যেতে পারে কোনো ঠিক নেই। তাই জন্য আমাদের নেক্সট কনফার্মেশনের দরকার পড়ে। কনফার্মেশন, দিস ইজ দ্য এন্ট্রি। এই 3 মিনিট যখন এগেইন ডব্লিউআরসি করে দেয় ডেল্টার কাছ থেকে, এম লাইন পুশ থেকে, আপনার এখানেই এন্ট্রি হয়ে যাওয়া দরকার ছিল। আপনি এখানে এন্ট্রি নিয়েছেন যখন এই 3 মিনিটকে 1:4 করে দিয়েছে। বুঝতে পারলেন? হ্যাঁ স্যার। এগুলো একটু একটু কারেক্ট করুন। হ্যাঁ, মাথার মধ্যে একটু 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 প্রাইস অ্যাকশন গুলোকে বুঝতে শিখুন, ভাবুন, এগুলোকে নিয়ে কারেক্ট হয়ে যাবে। এগুলো বেস্ট জায়গায় আরো এন্ট্রি হবে। ওকে, ঠিক আছে। নেক্সট সুপ্রতিম দাস। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ স্যার, বলছি আমি ব্যাংক নিফটির একটা ট্রেড নিয়েছিলাম এক মিনিটে, ওই সকালের দিকে, ওই 9:16-তে, যখন ফার্স্ট, হ্যাঁ হ্যাঁ, যখন লোটা কাট করেছিল ফার্স্ট ক্যান্ডেল তখন নিয়েছিলাম। ওতে আমার এসএল হিট হয়েছিল। তারপর কোথায় লো হিট করেছিল? ওই যে ফার্স্ট ক্যান্ডেলের যখন লোটা কাট করেছিল 9:16 ক্যান্ডেল, 1 মিনিটে। কোন ফার্স্ট ক্যান্ডেলের লোটা কাট করলো? 9:16 দেখান, দাঁড়ান, 9:16 ক্যান্ডেল এখানে। ওকে, 9:16 ক্যান্ডেল এখানে, 18-16 কোথায়? এটা 1 মিনিটে দেখছি। হ্যাঁ হ্যাঁ, 1 মিনিটে। হ্যাঁ, এই ক্যান্ডেলটা। কোথাও কোনো ডব্লিউআরসি ছিল নাকি? এটা ট্রেড কিসের জন্য করতে গেছিলেন? এখানে কোনো ডব্লিউআরসি নেই, কিছু নেই, কোনো কি কারণে? আচ্ছা স্যার, আমি এই ফার্স্ট ক্যান্ডেলের লোটা কাট করেছিল বলে একটা পুটের দিকে এন্ট্রি করেছিলাম। এরকম ইউটিউব সেটআপ, ওইসব ইউটিউব সেটআপ ড্রয়িং গুলো চলে না, ওইসব ইউটিউব সেটআপ চলে না এখানে। যে ফার্স্ট ক্যান্ডেল লোকে কাট করছে তখন ট্রেড করছি, কোথাও কোনোদিন আমি এরকম বলিনি যে ফার্স্ট ক্যান্ডেল বা পিডিএল এর মাঝখানে তো আমি বারবার বলেছি ট্র্যাপ সেটআপে ট্রেড করবে, ট্র্যাপ সেটআপে ট্র্যাপ করবে, ডে হাই ব্রেক করেছে, ট্র্যাপ করেছে, প্রফিট পেয়েছে নিচের দিকে। হ্যাঁ, আমি তারপর স্যার ওইটাতে এন্ট্রি নিয়েছিলাম। হ্যাঁ স্যার, ওই জায়গাটা একটু ভুলে গিয়েছিলাম জায়গাটা। তো ইউটিউব সেটআপ গুলো ইউজ করবে না, ওগুলো ভুলে যাও। হ্যাঁ, আরেকটা স্যার এন্ট্রি নিয়েছিলাম হচ্ছে ওই ডেল্টা থেকে যেটা ট্র্যাপটা দিল ওইখানটা আমি নিয়েছিলাম 1 মিনিটে। থেকে ট্র্যাপ দিল কোথা থেকে? এখান থেকে আবার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাই ক্যান্ডেলটাই নিয়েছিলাম। এটাই প্রফিট পেয়েছে। হ্যাঁ 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 হ্যাঁ। তারপরে
এই এই দুটোই স্যার ট্রেড নিয়েছিলাম। আর স্যার বলছি, আমি যখন ট্রেড নিচ্ছি হয়তো আমার স্ট্রাইক প্রাইসে মানে উল্টো পাল্টা হয়তো স্ট্রাইক প্রাইস নিচ্ছি, কারণ মার্কেট যেভাবে মুভ করছে আমি কোনো আমার পিএনএল বলুন বা চার্টে মুভ হচ্ছে না। রাউন্ড নাম্বারকে ধরবে লাইক দ্যাট। আমি আজকে হ্যাঁ। বিসে ট্রেড করেছিলাম, তোমার যে কটা পুটও দেখবে কলও দেখবে, যে আমি যে অপশানে ছিলাম সেটা ওই কত 400-500 এর কাছাকাছি, 400 450-500 এর কাছাকাছি। আর তাদের নাম্বারগুলো কি ছিল ওই কত 54,500, 56,500, 55,000 ওই লেভেলগুলোকে আমি সিলেক্ট করি যেখানে অপশান মুভ করে। আর তুমি যদি 800, 900, 700, 300, 400 এসব ইউজ করবে না, অপশান মুভ করবে না, ওরা বসে থাকবে এক জায়গায় আরেক জায়গায় বেরিয়ে যাবে। আমি স্যার আজকে আমার অপশন চেনে আমি দেখিয়েছিল, কেন দেখিয়েছিল সেটা জানি না, 56,100 পুট আমাকে দেখিয়েছিল। 56,100? হ্যাঁ, 56,100 পুট আমাকে শো করিয়েছিল পুটের সাইডে এটিএম না সরি, হ্যাঁ ইন্দামানিতে। তো তুমি রিসেট করনি তোমার একে অপশন চেন? আচ্ছা, রিসেট মাল বলতে স্যার? রিসেট মানে বলতে কি বলবো, অপশন চেনকে একবার নিজের রিসেট করতে পারে। আর কি বলবো, রিসেট করা মানে হতে পারে হয়তো ওই জায়গা থেকে মার্কেট মুভ করে গেছে, তোমার অপশন চেন রিসেট করা, রিফ্রেশ করা যাকে বলে। রিফ্রেশ করা ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝেছি। একদমই তো 55 ওটা দেখাবে কেন? সারা দুনিয়াকেই এটা দেখাবে একদমই এটা চলছে, তো তোমার একদমই দেখতেই বা হবে কেন? একদমই মানে কি, একদমই এখানেই দেখলে বুঝতে পারা যায় 55,700। ওখানে কি দেখাচ্ছে দেখে কি লাভ হবে? তো আমাকে নিতে হবে মিনিমাম 500, 600, 700 পয়েন্ট দূরে থাকলেই হবে, আমার কোনো অসুবিধা নেই। 500, 700 পয়েন্ট দূরে থাকো না। ব্যাংক নিফটির মান্থলি এক্সপায়ারি। ঠিক আছে স্যার, বুঝতে পেরেছি। থ্যাংক ইউ স্যার। নেক্সট আর কি আর কোনো প্রবলেম? ওকে, সো হোপ তোমরা প্রত্যেকে প্রবলেমগুলোকে ক্লিয়ার করতে পারলে। লাইভ মার্কেটে অনেক কিছু জিনিস বোঝাতে পারলাম, মার্কেট টাইমে অনেক কিছু জিনিস বোঝাতে পারলাম। ওকে, সো এভাবে ইমপ্রুভ করো, ট্রেড নাও, স্মল কোয়ান্টিটিতে নাও, যাতে ওই 2-10 টাকা 50 টাকা যাতে গায়ে না লাগে। আর ওভাবেই স্মল কোয়ান্টিটি নিয়ে প্রসেসটাকে বোঝার চেষ্টা করো, প্রসেসটা কীভাবে ঘটছে সেটাকে বোঝার চেষ্টা করো। তবেই কী হবে, কোয়ান্টিটি বাড়ালে মাথায় ঢুকবে না কিছু, ঠিক আছে? সব লজিক বাইরে চলে যাবে। ওকে, তো প্রসেসটা কীভাবে বোঝো, দেখবে ঠিকঠাক চলবে সব। ওকে, so thank you for joining, hope you learned so many useful things, right? So thank you and bye bye.